আমরা এই ভিডিওতে হ্যালো হাইড্রোজেনেশন রিঅ্যাকশনের প্রবলেম দেখব। হ্যালো হাইড্রোজেনেশন মানে কি? যেখানে হ্যালোজেন অ্যাড হয়, হাইড্রোজেন অ্যাড হয়। অর্থাৎ জেনারেলি ডাবল বন্ডের ক্ষেত্রে আমরা HX ইউজ করি, HCl, HBr, HF, HI এগুলো। তো সেই রিঅ্যাকশনগুলো দেখবো। আমরা এর মেকানিজম জানি যে ফার্স্ট স্টেপে কী হয়, ডাবল বন্ড দিয়ে H প্লাসকে নেয়, H প্লাসটা ইলেকট্রোফিলিক সেন্টার, হ্যালোজেনটা বেরিয়ে যায়, হ্যালাইড হিসাবে বেরিয়ে যায়, দেন কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়। যেখানে স্টেবল কার্বোক্যাটায়ন হয় সেটা আমাদের চেক করতে হবে, সেক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট হতেই পারে। স্টেবল কার্বোক্যাটায়ন যেখানে তৈরি হবে সেখানে হ্যালাইড আয়নটা গিয়ে পরে অ্যাটাক করবে। এই হচ্ছে আমাদের মেন ব্যাপার, এটা আমরা অলরেডি জানি। আর কার্বোক্যাটায়ন যেহেতু ফর্মেশন হচ্ছে, এখানে এনানশিওমারও হতে পারে যদি কার্বন কাইরাল হয়। তো এই জিনিসগুলো আমাদের চেক করতে হয়। তারপরে স্টিরিওকেমিস্ট্রিও প্রশ্ন আসতে পারে, আবার রিজিও সিলেক্টিভিটি দিয়েও প্রশ্ন আসতে পারে, মানে কোথায় কে কি অ্যাটাক করছে। তো এখন এটা কমন সেন্স বোঝা যাচ্ছে এখানে। ঝামেলা যদি আমরা দেখি তাহলে এই রিঅ্যাকশনটাতে কী হবে, এখানে আমাদের HBr থাকবে, এটা আমার ডেল্টা প্লাস, এটা আমার ডেল্টা মাইনাস, পাই বন্ড এসে অ্যাটাক করবে। তাহলে দেখো দুটো চান্স, এখানে প্লাস চার্জ করতে পারি, এখানে প্লাস চার্জ করতে পারি। আমরা শুধু মেজর প্রোডাক্টগুলো দেখবো, এখানে আমাদের প্রশ্ন শুধু মেজর প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে, শুধু মেজরগুলো নিয়ে আলোচনা করবো। তো এখন বিষয়টা তার মানে কি, এই যদি পাই বন্ডটা এখানে অ্যাটাক করে তাহলে প্লাস চার্জ দেখো এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। কিন্তু এখানে কোনটা স্টেবল হবে? অবশ্যই এখানে। কেন? এখানে অক্সিজেন আছে, লোন পেয়ার আছে, এটা হেটেরো অ্যাটম। তার মানে এখানে কি হবে, এ লোন পেয়ার ডোনেট করবে, রেজোনেন্স করবে, তারপরে কি হবে, প্লাস চার্জ স্টেবল হবে। তার মানে এখানে কোনটা স্টেবল হবে? এখানে অ্যাকচুয়ালি স্টেবল হবে MEC, এটা এখানে ME। এই প্লাসটার থেকে এইখানে প্লাস হলে স্টেবল। এখানে প্লাস হলে কি হতো, অক্সিজেন লোন পেয়ার ডোনেট করতে পারতো না। তার মানে এটা বেশি স্টেবিলিটি পাবে, তার কারণ এই অক্সিজেন লোন পেয়ারটি রেজোনেন্সের মাধ্যমে এই প্লাস চার্জকে স্টেবল করবে। তার মানে এখন যে এখান থেকে যে ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এবার কি হবে, ব্রোমিন মাইনাসটি গিয়ে এখানে অ্যাটাক করবে। অর্থাৎ আমার অ্যান্সারটা হবে এখানে মিথাইল অক্সিজেন, এই কার্বন থেকে ব্রোমিন, এটা যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে। তার মানে ব্রোমিনটা এখানে অ্যাটাক করবে না, এখানে অ্যাটাক করবে, কারণ এই প্লাস চার্জটা হেটেরো অ্যাটমের পাশে আছে, লোন পেয়ার দিয়ে রেজোনেন্সের মাধ্যমে এই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাবে। এখানে প্লাস চার্জ করলে কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পেত না। নেক্সট প্রবলেম এটা। তাহলে এখানেও আমরা বোঝার চেষ্টা করো, এখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এই পাই বন্ডটা যদি এইচকে নেয়, এখান থেকে ব্রোমিনটা এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে প্লাস চার্জ কি এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। তাহলে দেখতে হবে প্লাস চার্জ কোথায় স্টেবল হচ্ছে। তাহলে এখন এখানে দেখো, এখানে কিন্তু এই কার্বনে কিন্তু ফ্লোরিন নেই, ফ্লোরিনটা আছে এই কার্বনে, এর লোন পেয়ার এখানে রয়েছে কিন্তু, তার মানে এর পক্ষে কিন্তু রেজোনেন্সে আসা পসিবল নয়। তুমি যদি এখানে প্লাস করো, ভাবো ফ্লোরিনের কাছে, কিন্তু একদম অ্যাডজেসেন্ট রয়েছে, ফ্লোরিন যদি এই কার্বনে থাকতো, এইখানেই থাকতো পজিশনটা, ফ্লোরিন এখানে রয়েছে, শুধু কার্বনের বদলে ফ্লোরিন, তাহলে লোন প্যাড ডোনেট করে রেজোনেন্স করতে পারতো। এখানে কোনো রেজোনেন্সের কোনো জায়গা নেই। দেখো এটা তো রেজোনেন্স করলে এই লোন প্যাডটা তো এইখানে আসতে পারে, যদি এখানে প্লাস থাকতো তবে এই লোন প্যাডটা স্টেবিলিটি দিত একে, কিন্তু এখানে তো কোনো এই জায়গার চান্স না, মানে এখানে কিন্তু রেজোনেন্স দিয়ে ভাবলে চলবে না, তাহলে দু জায়গায় প্লাস। তাহলে এখন কি রেজোনেন্স যখন নেই, তাহলে এরপরে কি এফেক্ট দেখতে হবে, মাইনাস আই দেখতে হবে। এই ফ্লোরিনগুলো তিনটেই কিন্তু রয়েছে কি, মাইনাস আই রয়েছে, এবং স্ট্রং মাইনাস আই। তার মানে, এবং আমরা জানি মাইনাস আই কি ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, তার মানে এই প্লাসের উপর মাইনাস আই এর এফেক্ট যতটা পড়বে, এই প্লাসের উপর মাইনাস এর এফেক্ট কম পড়বে। তাহলে মাইনাস আই হলে কি হবে, ইলেকট্রনকে নিজের দিকে টানবে, ইলেকট্রনকে টানবে। তাহলে এখন এই প্লাস চার্জটা কাছে রয়েছে, তাহলে এখানে অলরেডি ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে, যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে এখানে ডেফিসিয়েন্সি আরও বাড়বে, মানে প্লাস চার্জ আরও বেড়ে যাবে, মানে জিনিসটা আনস্টেবল হবে। তার মানে এখানে বরং সুবিধা, এই প্লাসটা তুলনামূলক বেশি স্টেবল, কারণ এটা ফ্লোরিনের থেকে দূরে রয়েছে। তার মানে এখানে প্লাস চার্জটা হচ্ছে বেশি পরিমাণে রয়েছে, কম পরিমাণে রয়েছে, ঠিক আছে। প্লাস চার্জের উপর মাইনাস চার্জের এফেক্ট অনেক কম পড়ছে, তার মানে প্লাস চার্জের পরিমাণ এনাফ। এখানে প্লাস হলে প্লাসটা আরও বেড়ে যেত, এখানে প্লাসটা তুলনামূলক কম আছে। তার মানে এখানে কি হবে, তার মানে এখানে যদি অ্যাটাকটা হয়, তার মানে কি হবে, ব্রোমিন মাইনাস এসে এইখানে অ্যাটাক করবে। তার মানে আমাদের অ্যান্সারটা হবে কি, এটা থাকবে এখান থেকে একটা ব্রোমিন আসছে, মানে এখান থেকে একটা ব্রোমিন আসছে, এই হচ্ছে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে আমরা আমাদের 3 নম্বর প্রবলেম দেখি। 3 নম্বর প্রবলেমের ক্ষেত্রে কি হবে, আবার এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, তাহলে এটা এখানে নেবে, তাহলে এখানে কি হবে, আর এখান থেকে ব্রোমিনটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কি আছে, প্লাস চার্জের চান্স দেবো, এখানে আছে, এখানে আছে, এইখানে তো প্লাস চার্জের একদম অ্যাডজাসেন্ট ব্রোমিন রয়েছে, তাহলে ব্রোমিনের লোন পেয়ার রয়েছে, তাহলে ব্রোমিন তো এখানে রেজোনেন্স করতে পারবে, তার মানে এই প্লাস চার্জটা বেশি স্টেবল হবে। তার মানে কেন, যেই লোন পেয়ার দেবে তার প্লাস চার্জ কমবে, আমাদের উদ্দেশ্য প্লাস চার্জকে কমানো, বাড়িয়ে দিলে আনস্টেবল বেশি, প্লাস মানে একই আনস্টেবল, ও মাইনাসের জন্য ছোটাছুটি করছে, তুমি যদি প্লাস আরও বাড়িয়ে দাও তাহলে ও আরও ছোটাছুটি করবে, আরও আনস্টেবল হবে, তাহলে প্লাসে কমাতে হবে, তাহলে রেজোনেন্সের মাধ্যমে স্টেবল। তার মানে এখানে অ্যাকচুয়ালি স্টেবল কোনটা,
তার মানে এখানে কি হবে, ব্রোমিনটা এসে এখানে জুড়বে, তাহলে ব্রোমিনটা এখানে জুড়বে, তার মানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হচ্ছে আমাদের এখানে আলাদা করে কার্বোক্যাটায়নটা দেখালাম না, এখানে ব্রোমিন থাকবে, এটা কেমন থাকবে, এই ব্রোমিনটা এসে এখানে জুড়বে, এই ব্রোমিনটা এসে এখানে জুড়বে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর বাকি আর বুঝতেই পারছো এখানে এসে এইচ জুড়বে, এইচগুলো আমরা দেখাচ্ছি না, এটা ডাবল বন্ড খুলে ব্রোমিন অ্যাড করছি মানে পাশের কার্বনের এইচ তো জুড়েই যাচ্ছে, সেটা আমরা দেখাচ্ছি না। তাহলে এখানে বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং মার্কোনিকভ রুল ইজ ভায়োলেটেড। আচ্ছা, নর্মালি মার্কোনিকভ রুল যখন আমরা পড়েছি, মার্কোনিকভ রুল মানে হচ্ছে আমরা জানি যেখানে ওখানে কিন্তু কার্বোক্যাটায়ন টার্বোক্যাটায়ন নিয়ে এত কিছু বলে না। মার্কোনিকভ রুল বলে যে ডাবল বন্ড যে দুটো কার্বনের মধ্যে হবে, যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে রিয়েজেন্টের নেগেটিভ পার্ট অ্যাড হবে। তার মানে মার্কোনিকভ রুল হলে কি হওয়া উচিত, দেখো প্রত্যেকটা জায়গায় CH ডাবল বন্ড CH2 CH ডাবল বন্ড CH2 CH ডাবল বন্ড CH2 CH ডাবল বন্ড CH2। তার মানে নর্মালি আমরা যদি মার্কোনিকভ রুল ফলো করি, আমি বাকি পার্টটা লিখছি না, এই পার্টটা লিখছি না, এটা CH ডাবল বন্ড CH2 আছে, এইখানে তুমি যদি HBr দিয়ে অ্যাটাক করো তাহলে আমার হবেটা কি, বাকি পার্টটা নিয়ে আমি ভাবছি, বাকি পার্টটা কিছু একটা আছে, CH ডাবল বন্ড সব জায়গায়, এখানে তো রিঅ্যাকশনটা হবে, এটা নিয়ে বলছি। তাহলে এখানে দেখো একটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, তার মানে এখানে কম হাইড্রোজেন, তার মানে অ্যাকচুয়ালি বিআরটা আসবে এখানে, আর এইখানে CH2 ছিল, এইচটাকে CH2, মানে এটা হওয়া উচিত, বা সহজ কথায় ব্রোমিনগুলো এখানে যুক্ত হওয়া উচিত। মার্কোনিকভ রুল বলছে ব্রোমিনগুলো এই কার্বন এটার ক্ষেত্রে এই কার্বন, এটা এই কার্বন হচ্ছে, এবার কোথায় এটা হবে না এটা জানতে পেরেছে, ঠিক আছে। তাহলে ভাবো এইখানে যদি H+ কে নেয়, এটা H+ Br মাইনাস H+ কে নেয়, তাহলে প্লাস চার্জ আমার কোথায় কোথায় হওয়ার চান্স, এখানেও হওয়ার চান্স, এখানেও হওয়ার চান্স, তাই তো দু জায়গায় প্লাস চার্জ হওয়ার চান্স। তো কোনটা স্টেবল হবে ভাবো, এখানে হেটেরো অ্যাটম আছে, তাহলে এ তো অক্সিজেনের লোন পেয়ার, তার মানে এ রেজোনেন্স করবে, তার মানে এই প্লাস চার্জ কিন্তু রেজোনেন্স পাবে না এই অক্সিজেন থেকে দূরে, তার মানে এখানে প্লাস চার্জটা হবে না। তার মানে এখানে যদি প্লাস চার্জ হয় তাহলে ব্রোমিন এখানে অ্যাড হবে, তাহলে ব্রোমিন এখানে, আমি তাই দিয়েছি CH এর কার্বনটাতে H কম, এখানে ব্রোমিন অ্যাড হওয়া মানে মার্কোনিকভকে মেনে চলছে, কিন্তু এখানে প্রশ্ন মার্কোনিকভ মেনে চলছে নাকি, তার মানে এখানে কোনো প্রশ্ন নেই, মানে এটা ঠিক আছে, এই অপশনটা ঠিক আছে, এটা মার্কোনিকভকে মেনে চলছে, ঠিক আছে। এইখানে দেখো এর ক্ষেত্রে সেম, দেখো এক্ষেত্রে কি হবে, এ যদি একে নেয় তাহলে এখানে প্লাসের চান্স, এখানে প্লাসের চান্স। এখন দেখো এর পাশে কোনো নাইট্রোজেনের লোন পেয়ার, এটা তাহলে রেজোনেন্স করবে, তাহলে এই প্লাসটা বেশি স্টেবল, তার মানে এখানে প্লাস হবে না, তার মানে এখানেও প্লাস হওয়া মানে ব্রোমিন এসে এই ব্রোমিনটা এই Br মাইনাসটা এখানে জুড়বে, মানে এখানেও CH এর সঙ্গে জুড়ছে, মানে মার্কোনিকভ ফলো হচ্ছে। নেক্সট সালফারের ক্ষেত্রে দেখি এ যদি H কে নেয় তাহলে কি হবে, এখানে প্লাস এখানে প্লাস, এখন দেখো সালফারের লোন পেয়ার আছে, এটা এখানে দেবে, তাহলে কি হবে এই প্লাসটা স্টেবল হবে, তাহলে এই প্লাসটা স্টেবল না, তার মানে ব্রোমিন মাইনাস এখানে অ্যাড করবে, তার মানে বোঝা যাচ্ছে এখানে হবে, তার মানে বোঝা যাচ্ছে তিনটে অপশনে যেহেতু মার্কোনিকভকে মেনে চললো, তাহলে লাস্টের টাইম নিশ্চয়ই মার্কোনিকভকে মেনে চলবে না, ওরাই জানতে দিয়েছে। তারপর অনেকেই মনে প্রশ্ন আসবে, কেন স্যার আপনি এখানে নাইট্রোজেনকে দেখালেন নাইট্রোজেনের লোন পেয়ার, তাহলে এখানে যদি HBrটা লিখতে ভুলে গেছি, এ যদি এখানে H+ একে নেয় তাহলে এখানে যদি প্লাস চার্জ হয়, এটা তো লোন পেয়ার আসতে পারে না, এই জিনিসটা হয় না, তার কারণ কি, এর স্ট্রাকচার তোমরা নিশ্চয়ই জানো, CH ডাবল বন্ড CH2, এখানে কেমন আছে N, এটা ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O মাইনাস, এর দেখো চারটে হাত হয়ে গেছে, মানে এর উপর প্লাস, এখানে কিন্তু লোন পেয়ার করার কোনো চান্স নেই, তার মানে এখানে এই N যেমন লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করছে, এখানে সেই চান্স নেই, বরং এখানে কি হবে, এখানে প্লাস চার্জ মানে এটা আনস্টেবল, এখানে প্লাস চার্জ মানে আনস্টেবল বা বলতে পারো লেস স্টেবল হয়ে যাবে, আনস্টেবলের থেকে ভালো লেস স্টেবল হবে, কেন, বরং এখানে প্লাস চার্জ স্টেবল হবে, তার কারণ এখানে দেখো NO2 কি আছে, NO2 কি মাইনাস আই এফেক্ট আছে, তাহলে মাইনাস আই দিয়ে ইলেকট্রন টানবে, তার ফলে কি এইখানে একই প্লাস মানে কি ইলেকট্রন কম আছে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট, আরো ডেফিশিয়েন্ট হয়ে যাবে, মানে ও আরো ইলেকট্রনের জন্য লাফালাফি করবে, মানে এই প্লাস চার্জটা বরং লেস স্টেবল, তার ফলে এখানে বরং এইখানে যদি প্লাস চার্জ হয় এইটা বরং মোর স্টেবল হবে, কারণ মাইনাস আই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, এর উপর মাইনাস আই এফেক্ট করবে, কিন্তু এর তুলনামূলক দূরে আছে, তাহলে এর উপর টানটা কম পড়বে, মানে এখানে প্লাস চার্জের পরিমাণটা তুলনামূলক বেশি থাকবে, ঠিক আছে। তার মানে কি হবে, তার মানে তার মানে এখানে কিন্তু বিআরটা এখানে জুড়বে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু বিআরটা এখানে অ্যান্সারটা হবে কিন্তু এটা O2N CH, এখানে CH2 হবে, Hটা এখানে জুড়বে, আর CH2 Br, ঠিক আছে, তার মানে এটা হবে, তার মানে এখানে কিন্তু বিআরটা CH2 অ্যাড হচ্ছে, তার মানে এটা মার্কোনিকভ রুলকে মেনে চলছে না, তার মানে অপশন ডিটা হচ্ছে আমাদের কারেক্ট আসবে। ধরো এখন এটা দিয়েছে, বলছে যে এখানে 1 মোল HBr, তাহলে দেখো এখানেও পাই বন্ড এসে, মানে মেইন ব্যাপারটা হচ্ছে এখানে তুমি HBr এর যখন রিঅ্যাকশন করছো তাহলে এটা কি হচ্ছে, এটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, তাহলে এখন দেখো তোমার এইখানকার পাই বন্ড এসে অ্যাটাক করতে পারে, ব্রোমিন বেরোতে পারে, বাট এইখানেও পাই বন্ড অ্যাটাক করতে পারে, ব্রোমিন বেরোতে পারে, মানে দুটো চান্স। তো ইমাজিন করো, ধরো আমি এই পাই বন্ড থেকে আরেকটাকে আমি A পাথওয়ে দিয়ে দিচ্ছি, এই পাই বন্ড আরেকটাকে আমি B পাথওয়ে দিয়ে দিচ্ছি, তার মানে এখানে দুখানা কার্বোক্যাটায়ন হওয়ার চান্স।
আচ্ছা দুটো না তিন চারটে, এর জন্য দুটো হওয়ার চান্স, এর জন্য দেখো এখন দেখো যদি এই পাই বন্ড খোলে আমি কি শিখিয়েছি, কি আমরা জানি তুমি যদি এই এইচটা এখানে জোড়ো তাহলে এখানে প্লাস হবে, এইচ যদি এখানে তো এখানে প্লাস, তার মানে চান্স হচ্ছে এখানেও প্লাস হতে পারে। তুমি যদি এইচটা এখানে জোড়ো তাহলে এখানে প্লাস, তুমি যদি এইচটা এখানে জোড়ো এখানে প্লাস, মানে দুটো চান্স। এখন দেখো এই সাইডে প্লাস, পাই বন্ড তখন নেই, আর পাই বন্ডটা নেই, সাইডে প্লাস মানে তো 1 ডিগ্রি হয়ে যায়, আর এখানে প্লাস মানে কি 1 ডিগ্রি, কেন এর সঙ্গে একটা কার্বন যুক্ত, আর এখানে প্লাস করলে কি এদিকেও কার্বন এদিকেও 2 ডিগ্রি, তার মানে 1 ডিগ্রি কার্বোকার্বন স্টেবল না, তার মানে আমরা এই প্লাসকে নিয়ে ভাবছি না, আমি একমাত্র এইখানকার স্টেবলটা নিয়েই ভাবছি। তার মানে এ পাথরেতে আমি যে এখানে প্লাস হতে পারে সেটা দেখাচ্ছি না, একটা হতে পারে এখানে প্লাস চার্জ, মানে এই এটা এটা এখানে প্লাস আর এটা সিঙ্গেল। আর বি পাথওয়ে ফলো করলে কি হবে দেখো, এখানেও দেখো তুমি যদি এটা খোলো তাহলে যদি একটা হতে পারে এখানে প্লাস আসছে, মানে তুমি যদি এইখানকার এইচটা এখানে জোড়ো তাহলে এখানে প্লাস হবে, আর তুমি যদি এইচটা এখানে জোড়ো তাহলে এখানে প্লাস হবে। তাহলে এখন দেখো এইটা মানে 1 ডিগ্রির মতন ব্যাপার সেপার, এই এর পাশে এই একটাই কার্বন আছে, এটা মানে কি, এটা মানে কিন্তু এখানে একটা কার্বন এখানে একটা কার্বন দিয়ে এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন, বাকি কার্বনের যে কটা হাতগুলো নিয়ে বাকি হাতগুলোতে এইচ, এরকম। তাহলে ব্যাপারটা দেখো, তাহলে এটা 1 ডিগ্রির মতন ব্যাপার, একদম সাইডে রয়েছে এর সঙ্গে একটাই কার্বন, আর এটা কি 2 ডিগ্রির মতন ব্যাপার, কারণ এদিকেও কার্বন এদিকেও কার্বন, তাহলে কোনটা স্টেবল হবে 2 ডিগ্রির মতন জিনিস, মানে এটা স্টেবল। তাহলে এখান থেকে আমি বি থেকে আমি এটা নিচ্ছি, এটা হচ্ছে এ পাথওয়ে, এটা হচ্ছে বি পাথওয়েটা, তাহলে এখানে কি আসবে এই এটা এরকম এক মোল করেছে, তো দু জায়গায় রিঅ্যাকশন করা যাবে না, হয় এখানে নয় এখানে। তাহলে এখন ব্যাপারটা ট্রিপল বন্ডে রিঅ্যাকশন করবে না ডাবল বন্ড, এটা হচ্ছে আমাদের মেইন প্রশ্ন। তাহলে এখানে কি হয়ে যাবে, যদি একটা পাই বন্ড করে তাহলে একটা ডাবল বন্ড পড়ে থাকবে, একটা ডাবল বন্ড তো পড়েই থাকবে, একটা পাই বন্ড তো রয়েছে, তাহলে একটা ডাবল বন্ড না সরি একটা পাই বন্ড পড়ে থাকবে, তাহলে এখানে কি হবে এখানে প্লাস চার্জ। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এটা স্টেবল না এটা স্টেবল। তাহলে এখন ভাবো এই কার্বনটা, এই যে আমাদের কাছে যে কার্বনটা রয়েছে, এখন দুটোর মধ্যে ভালো করে বোঝার চেষ্টা করো, এইখানে যে স্ট্রাকচারটা রয়েছে আমি স্ট্রাকচারটা মুছে দিচ্ছি প্লাসগুলো, ঠিক আছে। এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি রয়েছে, এখানে তো একটা সি রয়েছে, এখানে সি আছে CH2, এখন দেখো এর একটা হাত দুটো হাত তিনটে হাত, বাকি একটা হাতে কিন্তু হাইড্রোজেন আছে, তার মানে এখানে দেখো একটা সিগমা বন্ড দুটো সিগমা বন্ড তিনটে সিগমা বন্ড, মানে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। আর এই কার্বনটার ক্ষেত্রে দেখো এখানে কি রয়েছে, এখানে কিন্তু একটা দুটো তিনটে চারটে হাত, মানে এখানে কোনো হাইড্রোজেন কিন্তু নেই, তাহলে এটা নাম্বার অফ সিগমা, তাহলে এখানে এই ধরো একটা সিগমা বন্ড দুটো সিগমা বন্ড, তার মানে দুটো সিগমা মানে এটা sp হাইব্রিডাইজড, যে কটা সিগমা তো হাইব্রিডেশন পাই বন্ডকে কাউন্ট করতে নেই, এখানে একটা দুটো তিনটে সিগমা তাই sp2। তো এখন যখন এইটা তৈরি হলো এই যে প্লাস হলো, তাহলে ভেবে দেখো এখানে কিন্তু একটা এইচ অ্যাকচুয়ালি আছে, এই যে এইচটা, তাহলে এখন কি হয়েছে দেখো এই এইচটা কিন্তু, তার মানে এখানে দেখো এই একটা সিগমা বন্ড এই একটা সিগমা বন্ড এই একটা সিগমা বন্ড, তিনটে সিগমা কিন্তু রয়েছে, তার মানে এইটা কিন্তু এখনো তোমার sp2 তেই রয়েছে এই কার্বনটা, তাই তো sp2 তে রয়েছে। এই কার্বনটা এখন কি হাইব্রিডাইজ রয়েছে, এই কার্বনটা দেখো এর ক্ষেত্রে কোনো এইচ ছিল না, একটা সিগমা, আর ধরো এই কার্বন একটা সিগমা, আর এই একটা ধরো এই একটা সিগমা এই একটা সিগমা, তার মানে এটা কি sp হাইব্রিডাইজড। তাহলে এখন আমরা কি করেছি, ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, ইলেকট্রোনেগেটিভ অর্ডার সবথেকে বেশি sp, তারপর sp2, তারপর sp3, এটা আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার এটা হয়, কারণ s ক্যারেক্টার যত বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়ে, পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার যত বাড়ে তত কি হয় ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, এটা আমরা জানি। sp এর ক্ষেত্রে 50% s ক্যারেক্টার, এখানে 33.3% s ক্যারেক্টার, এখানে 25% s ক্যারেক্টার। তাহলে এখন তার মানে এইটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে এটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, আর এই কার্বনটা হচ্ছে আমার লেস ইলেকট্রোনেগেটিভ। তাহলে আমরা এটাও পড়েছি নেগেটিভ ইলেকট্রোনেগেটিভের মাথায় নেগেটিভ চার্জ বেশি স্টেবল হয়, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় নেগেটিভ চার্জ বেশি স্টেবল হয়, ইলেকট্রোপজিটিভ অ্যাটমের মাথায় পজিটিভ চার্জ স্টেবল হয়। তার মানে এখন এই কার্বনের উপর প্লাস চার্জ এই কার্বনের উপর প্লাস চার্জ, কিন্তু এটা হচ্ছে sp হাইব্রিডাইজ, এই কার্বনটা sp2 হাইব্রিডাইজ, তার মানে এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, তাহলে বেশি ইলেকট্রোনেগেটিভের মাথায় কিন্তু নেগেটিভ চার্জ স্টেবল হয়, প্লাস চার্জ কিন্তু অতটা স্টেবল হয় না। তাহলে এটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটার মাথায় কার্বনটার উপর, এটা লেস ইলেকট্রোনেগেটিভ কার্বনের উপর, এটা মোর ইলেকট্রোনেগেটিভ কার্বনের উপর পজিটিভ চার্জ এসেছে, তার মানে এর প্লাস চার্জটা কিন্তু সুতরাং হয়ে যাবে লেস স্টেবল হয়ে যাবে। তার মানে মাথায় রাখবে যখন ট্রিপল বন্ড আর ডাবল বন্ড দুটো দিয়ে এক মোল HCl বা HBr দেবে তখন বুঝবে, মনে করে নাও রিঅ্যাকশনটা ট্রিপল বন্ডে হবে না, রিঅ্যাকশনটা হবে ডাবল বন্ডে, ঠিক আছে, রিঅ্যাকশনটা ট্রিপল বন্ডে হবে না, হবে সবসময় ডাবল বন্ডে, সেটা মাথায় রাখবে। এটা লেস স্টেবল, আমার এখানে মেজর প্রোডাক্ট লাগবে, ঠিক আছে, মেজরও না, এখানে মেজরের কোনো ব্যাপার নেই, এখানে তো একটা জায়গাতেই রিঅ্যাকশন হবে,
অন্য জায়গায় তো রিয়াকশনের পসিবল নেই, কারণ 1 মোল ইউজ করছো, তার মানে রিয়াকশন এখানে হবে না, তার মানে এটার ক্ষেত্রে এই রিয়াকশনটা পসিবল না, এই রিয়াকশনটা পসিবল না, মানে হবে একমাত্র এখানে। তার মানে অ্যান্সার আমার কি হবে, তার মানে অ্যান্সার আমাদের কি হবে, আমি অ্যান্সারটা এখানে লিখছি, তাহলে অ্যান্সারটা হবে কি, এটা যেমন ছিল তেমন থাকবে, যেমন ছিল থাকবে, এখান থেকে এটা যাচ্ছে প্লাস চার্জ এখানে হবে, আমি কি বলেছি এইখানে প্লাস নেব না এখানে প্লাস নেব, তাহলে সিঙ্গেল বন্ড হচ্ছে এখানে প্লাস, তার মানে এখানে ব্রোমিন এসে জুড়বে, তাহলে এখানে আসবে ব্রোমিন, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, মানে ব্রোমিনটা এসে এই কার্বনটাতে জুড়বে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হাইড্রোজেনটা আমরা দেখাই। সো নেক্সট প্রবলেম, এটা দেখে দিয়ে বলছে HCl, তাহলে আমরা বুঝে নিই, তাহলে কি হবে, এই পাই বন্ডটা খুলে H প্লাস ডেল্টা প্লাস কে নেবে, এটা মাইনাস বা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, আচ্ছা তাহলে একে নেবে, তাহলে এখানে কি হবে, যদি আমি এখানে প্লাস চার্জ করি তাহলে এটা কি হবে, আমি শুধুমাত্র মেজর প্রোডাক্ট নিয়ে ভাবছি, বারবার বলছি শুধু মেজরটা নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে, মাইনর গুলো নিয়ে আলোচনা করছি না। তাহলে কি হবে, এই পাই বন্ডটা এখানে নিয়ে খুলবে, তাহলে কি হবে, এই এইচটাকে নেবে, তার মানে এইচটা আমি এখানে জুড়লে এখানে প্লাস চার্জ হবে, এইচটা যদি আমি এখানে জুড়লে তাহলে এখানে প্লাস চার্জ, তাহলে এই প্লাসটা কত হবে, এটা 1 ডিগ্রি হবে, এটা 2 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি স্টেবল নয়, 2 ডিগ্রি বেশি স্টেবল, তাহলে এখানে প্লাসটা নেব, তার মানে আমাদের এখান থেকে কি পাবো, আমরা এখান থেকে আমরা পাবো এই জিনিসটা। এখন থেকে বলেছি কার্বোক্যাটায়ন আসা মানে কি, আমাদের কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টের কথা ভাবতে হবে, রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল কিনা। তাহলে এখানে দেখো, এখানে কি রয়েছে, এর সাইডের কার্বনটাতে কি কি রয়েছে, এই কার্বনটা দেখো, এখানটা কি অ্যাকচুয়ালি এটা মিথাইল, এটা কি, এটা একটা মিথাইল, আর এই হাতে ভেবে দেখো একটা হাইড্রোজেনও আছে, তাহলে আমি এখানে হাইড্রোজেন শিফট করতে পারি, মিথাইল শিফট করতে পারি, তাহলে ভেবে দেখো তো কোনটা স্টেবল হয় ভাব, তুমি যদি এখান থেকে 1,2 H মাইনাস শিফট করো, অর্থাৎ হাইড্রাইড শিফট করো কি হবে, আর এর ক্ষেত্রে ভেবে দেখো 1,2 যদি মিথাইল শিফট করো তাহলে কি হবে, তাহলে ভেবে দেখো এখান থেকে যদি আমি হাইড্রাইডটা শিফট করাই এখানে, তাহলে কি তৈরি হবে আমার, তাহলে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এইচ এসছে, এইচ না দেখালেও চলবে, এটা যেমন ছিল থাকবে, তাহলে প্লাস চার্জটা এখানে আসবে, আর এর ক্ষেত্রে মিথাইল শিফট করো তাহলে কি আসবে, দেখো এটা থাকবে, হাইড্রোজেন তো এখানে আছে, হাইড্রোজেন না লিখলেও হবে, আমি এটা বোঝানোর জন্য লিখেছি না লিখলেও চলবে, এখান থেকে এইচ লিখতেও পারো, অসুবিধা নেই, তাহলে এটা যাবে, তাহলে মিথাইলটা এখানে চলে আসবে, মিথাইল চলে আসবে এখানে, প্লাস চার্জ এখানে, তাহলে কোনো লাভ হলো, দেখো এইটা তোমার কত ডিগ্রি ছিল, এটা তোমার 2 ডিগ্রি ছিল, এখন দেখো এটা আসার পর এটা 2 ডিগ্রি আছে, কারণ এই দিকে একটা কার্বন এই দিকে একটা কার্বন, মানে 2 ডিগ্রি, কিন্তু এর ক্ষেত্রে দেখো এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন, মানে এটা কিন্তু হয়ে গেছে 3 ডিগ্রি, 3 ডিগ্রি মানে এটা কিন্তু আমার মোর স্টেবল, এটা কিন্তু আমার মোর স্টেবল, তার মানে মেজর প্রোডাক্ট যেটা আমি পাবো এখান থেকে, তার মানে এখান থেকে আমার মেজর প্রোডাক্ট আসবে, এখানেও ব্রোমিন আসবে বা সিএল এখানেও অ্যাড হবে, কিন্তু আমার মেজর প্রোডাক্ট আসবে এখান থেকে, তার মানে এবার সিএল মাইনাসটা এখানে জুড়বে, জুড়লে আমার অ্যান্সার আসবে কি এটা, এখানে সরি আমাদের এটা এরকম আছে, সাথে এখানে আসবে আমাদের সিএলটা, তার মানে এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট হবে, মেজরটা আমাদের এটা হবে। আর মাইনর জানতে চাইলে অনেক রকম মাইনর হতে পারে, কেন মাইনরের ক্ষেত্রে সিএল মাইনাস একটা এইখানে ছুটতে পারে, এটা একটা মাইনর প্রোডাক্ট হতে পারে, তুমি যে এখানে প্লাস চার্জটা ভাবছিলে না সেটা ধরলে হবে, তাহলে সিএল মাইনাস এখানেও ছুটতে পারে, মানে এইখানে যদি প্লাস চার্জ হতো সেটাও তো ভাবতে হবে, তো সেখানে এখান থেকে এর পাশে আরেকটা লিখতে হবে, মানে এই প্লাস চার্জে এটা লিখতে হবে, এটা থেকে প্রোডাক্ট, এটা থেকে প্রোডাক্ট, এটা থেকে মেজর মাইনর, ওটা থেকে আবার মেজর মাইনর। আবার একটা ব্যাপার আছে, যেমন এখানে যেটা মেজর বললাম, দেখো এটা কি, এই কার্বনটা দেখো এখানে মিথাইল, তারপরে দুটো কার্বনের মিথাইল চলে এসেছে, তার মানে এখানে হবে না, কিন্তু যদি এমন হতো এখানে মিথাইল আর এখানে অন্য কিছু, তার মানে এখানে দেখো এই পার্টটা কিন্তু ইথাইল, কেন এটা CH2 মানে ইথাইল, যদি এখানে মিথাইল দুটোর মধ্যে একটা অ্যাটলিস্ট চেঞ্জ থাকতো তাহলে কিন্তু 4টে কার্বনের 4টে হাত আলাদা হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অপটিক্যালি অ্যাক্টিভ হতো, সেক্ষেত্রে কিন্তু এনানসিওমার আমরা পেতে পারতাম, মানে এখন সেই দিকে আমরা যাচ্ছি না, আমি জাস্ট মেজর প্রোডাক্টের দিকে ভাবছি, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এখানে এনানসিওমার পেতাম, মানে এখানে কিন্তু বারবার দেখতে হবে যে কার্বোক্যাটায়ন হচ্ছে, কার্বোক্যাটায়ন অ্যাকচুয়ালি কি, কার্বোক্যাটায়নটা যেখানে যখন কার্বোক্যাটায়ন হচ্ছে এটা sp2 হাইব্রিডাইজড, কার্বোক্যাটায়ন মানে sp2 মানে প্ল্যানার শেপে, কিন্তু সেক্ষেত্রে কি হবে, কার্বোক্যাটায়ন যে এখানে থাকবে যে Cl - Br কিন্তু উপর থেকে অ্যাটাক করতে পারে, নিচ থেকে অ্যাটাক করতে পারে, বা টপ সাইড থেকে অ্যাটাক হতে পারে, বটম সাইড থেকে অ্যাটাক হতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দুরকম প্রোডাক্ট পেতে পারি স্টিরিওকেমিক্যালি, সেক্ষেত্রে আমাদের এনানসিওমার চান্স আছে, সেটা তাড়াতাড়ি করে বুঝবে কি হবে, কার্বনের যদি 4টে হয়ে যায় তাহলে বুঝবে অপটিক্যালি অ্যাক্টিভ, তার মানে ওটা এনানসিওমার একটা অবশ্যই হবে, রেসিমিক মিক্সচার দিয়ে প্রশ্ন থাকলে রেসিমিককে পিক করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট প্রবলেমটা খুব সুন্দর প্রবলেম, তবে দেখো, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা যদি এখানে অ্যাটাক করো তাহলে কি আসবে, দেখো ভালো করে ভেবে দেখো, এখান থেকে অ্যাটাক করলে কি আসবে, এখান থেকে অ্যাটাক করলে আমাদের আসবে, দেখো আমি শুধু মেজর গুলো লিখছি, বারবার বলছি না মেজর জানতে দিয়েছিল, তাহলে এটা এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে,
তো এখন এই পাই বন্ডটা খুললে কি হতে পারে, এখানে প্লাস আসতে পারে, এখানে প্লাস আসতে পারে। তো এখানে প্লাস মানে এই কার্বনটা দেখো একটা কার্বন দুটো কার্বন, এটা হচ্ছে 2 ডিগ্রি হবে। আর এখানে করে দেখো এদিকে কার্বন এদিকে কার্বন, এখানে এটা কিন্তু 3 ডিগ্রি হবে। তার মানে আমি কোনটাকে নেব, 2 ডিগ্রিটাকে বাদ দিচ্ছি। তার মানে 2 ডিগ্রি হবে, ওটা মাইনর প্রোডাক্ট দেবে, তার মানে এখানে প্লাস চার্জ আসবে। তো ম্যাক্সিমাম লোক কি করে, এখানে এটা দেখো 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি এসছে। তার মানে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করি কেন, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে যাওয়ার জন্য বা 2 থেকে 3 ডিগ্রিতে যাওয়ার জন্য, মানে ডিগ্রি যত বাড়ানো যায় কিনা, ডিগ্রি কমানোয় বা ডিগ্রি সেম থাকলে রিঅ্যারেঞ্জমেন্টের দরকার নেই। তো এখানে দেখো অলরেডি 3 ডিগ্রি পাচ্ছি। তারপরে ম্যাক্সিমাম লোক কি করবে, ম্যাক্সিমাম লোক এরপরে মেজর অ্যান্সারটা করবে কি, সিএল মাইনাস এখানে জুড়বে, অ্যান্সার হয়ে যাবে এটা এখানে 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 সিএল। আর এটাই হয়ে যাবে স্টুডেন্টদের ভুল। কেন দেখো, কেন দেখো, ভেবে দেখো, এই যে তুমি 3 ডিগ্রিটা নিলে এটা অবশ্যই স্টেবল, যথেষ্ট স্টেবল, কিন্তু 3 ডিগ্রি অ্যাকচুয়ালি 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। এই ব্যাখ্যাটা কোত্থেকে আসে, ব্যাখ্যাটা তো আসে হাইপার কনজুগেশন থেকে, মানে আলফা এইচ। তার মানে এখানে দেখো অ্যাকচুয়ালি কি, এইটা তোমার আলফা কার্বন, এটা তোমার আলফা কার্বন, এটা তোমার আলফা কার্বন, পজিটিভ চার্জে পাশে কার্বন দিল। তাহলে এখানে কটা হাইড্রোজেন আছে, অ্যাকচুয়ালি একটা দুটো হাইড্রোজেন, এখানে একটা দুটো হাইড্রোজেন, আর এইখান থেকে হয়ে যাবে একটা হাইড্রোজেন, তাই না? তার মানে তোমার এখানে আলফা এইচ কটা আছে দেখতে পাচ্ছ, আলফা এইচ এখানে একটা দুটো তিনটে চারটে, এখানে একটা পাঁচটা আলফা এইচ। এখন দেখো তুমি যদি এখানটাতে একটা এই জায়গাটাতে একটা 1,2 এইচ মাইনাস শিফট করো, হাইড্রাইড শিফট করো, ভেবে দেখো, তার মানে এই এইচটা তুমি এখানে পাঠাও, এই এইচটা তুমি এখানে পাঠাও, তাহলে তোমার কি হবে, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার আসবে, কিন্তু সেক্ষেত্রে তোমার কি হবে, এটা এখানে এটা এখানে এটা এখানে, এইখানে প্লাস চার্জ। এখন এটা করলে তুমি বলতে পারো স্যার কেন করলাম, 3 ডিগ্রি তো আছে, দেখো এটা করলে লস হচ্ছে না। তুমি যদি করো 3 ডিগ্রি 2 ডিগ্রি হয়ে যেত তাহলে করতে না, যদি এই এইচটা শিফট করানোর পরে 3 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হতো তাহলে করতে না। তুমি যদি এখানে দেখো, এখানেও কিন্তু একটা কার্বন দুটো কার্বন তিনটে, মানে এটাও কিন্তু তোমার 3 ডিগ্রি আছে, তার মানে ডিগ্রি তো চেঞ্জ হচ্ছে না, তুমি ভেবে দেখতেই পারো। তাহলে এখন দেখতে পারো যে এটাও 3 ডিগ্রি, এইচটা শিফট করলেও 3 ডিগ্রি পাচ্ছি। এই এইচগুলো শিফট করিও না, এই এইচ শিফট করলে কি হবে, তাহলে তো এখানে প্লাস মানে 2 ডিগ্রি হয়ে যাবে, কারণ এখানে প্লাস হলে তো এই দিয়ে কার্বন 2 ডিগ্রি, এখানে শিফট করলে 2 ডিগ্রি হয়ে যাবে। ওসব করলে আপনি এই এইচ শিফট করলে কি হবে, দেখো এবারও 3 ডিগ্রি আছে, 3 ডিগ্রি ছিল 3 ডিগ্রি, তার মানে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখন দেখতে হবে এই 3 ডিগ্রি এই 3 ডিগ্রির মধ্যে কেস হবে। তাহলে বেসিক নলেজটা কি, আলফা হাইড্রোজেন যত বেশি তত হাইপার কনজুগেশন হয়। তাহলে আলফা এইচ কাউন্ট করলে এখানে আলফা এইচ ছিল 5টা, তাহলে এক্ষেত্রে আলফা এইচ কাউন্ট করো, এক্ষেত্রে আলফা এইচ কটা আসছে দেখো, এক্ষেত্রে দেখো এটা অ্যাকচুয়ালি কি CH3, এটা কিন্তু আলফা পজিশন, প্লাসের পাশের পজিশন, এটাও আমার আলফা পজিশন, এটাও অ্যাকচুয়ালি CH3। তাহলে অলরেডি দেখো 3 আর 3 6টা এর থেকে বেশি হয়ে গেছে, সাথে আবার এটাও আলফা পজিশন, এখানে দেখো একটা এইচ আছে, তার মানে আলফা এইচ এখানে 7খানা হয়ে গেছে, তার মানে এটাও 3 ডিগ্রি যথেষ্ট স্টেবল, এটাও 3 ডিগ্রি যথেষ্ট স্টেবল, কিন্তু এখানে 7টা আলফা এইচ, 7টা আলফা এইচ হাইপার কনজুগেশন, এখানে 5টা হাইপার কনজুগেশন। তার মানে কি হবে, এক্ষেত্রে হাইপার কনজুগেশন বেশি, এর ক্ষেত্রে হাইপার কনজুগেশনটা হচ্ছে বেশি হবে এর তুলনায়, তার মানে এটা মোর স্টেবল, তার মানে এই প্রোডাক্টটা হচ্ছে আমার মোর স্টেবল প্রোডাক্ট। তার মানে মেজরটা মানে এখান থেকে আসবে, তাহলে অ্যান্সার কি হবে, এখানে প্লাস, তার মানে এখানে সিএলটা এখানে ঢুকবে, তার মানে আমার মেজরের অ্যান্সারটা আসবে, মেজর যে অ্যান্সার সেটা হবে এটা এটা এটা, এইখানে আসবে সিএল, মানে এটা হচ্ছে আমাদের মেজর, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের মাইনর। আরো মাইনর পেতে পারি, ভাবো না, তুমি যখন এটা খুলছো তুমি তো এখানে প্লাস, মানে এখান থেকে এই প্লাসটা মেজর ধরে নিয়ে করছো, তোমার তো এখানে প্লাস আসতে পারো, মানে সিএল কিন্তু এখানেও ঢুকতে পারে, ওটা খুবই নেগলিজেবল, 1-2% 3% অ্যান্সার আসতে পারে যে এখানেও সিএল ঢুকছে, খুবই মাইনর, কিন্তু হতে তো পারে, প্লাস টাসটা এখানেও আসতে পারে, ঠিক আছে। মানে এখান থেকে ওটা মাইনর প্রোডাক্ট পেতে পারি, কিন্তু আমাদের টোটাল প্রোডাক্ট জানতে চাইলে কিন্তু সেটা সব কিছু যত মাইনর সবই ভাবনা চিন্তা করতে হবে। আর টোটাল প্রোডাক্ট করা প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কার্বনটা তোমার অপটিক্যালি অ্যাক্টিভ কি, কাইরাল সেন্টার আছে কিনা, অপটিক্যালি অ্যাক্টিভ কিনা, সেক্ষেত্রে এনানসিওমার হওয়ার চান্স আছে কিনা, সেগুলো কিন্তু দেখতে হবে। এখানে স্টিলোকেমিস্ট্রি জানতে চাইনি, তাই এখানে আর বলছি না, তুমি দেখতে হবে যেটাই করছো, মানে যেখানে সিএল ঢুকছে, যেখানে সিএল ঢুকছে সেই কার্বনগুলো অপটিক্যালি অ্যাক্টিভ কিনা, অপটিক্যালি মানে একটা কাইরাল সেন্টার আছে কিনা। 1 কাইরাল সেন্টার হলে তো অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে, সেক্ষেত্রে এনানসিওমার থাকবেই। 2টো কাইরাল সেন্টার থাকলে তখন তোমাকে চেক করতে হবে প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি আছে কিনা, বা আরএস করে দেখতে হতে পারে, বা যেগুলো আমরা জানি এনানসিওমার চেক করার নিয়ম সেগুলো করে দেখতে হতে পারে যে এনানসিওমার কি, ঠিক আছে। তাহলে মাথায় রাখতে হবে টোটাল প্রোডাক্ট দিলে কিন্তু ঝামেলা আছে, মাইনরগুলোকেও দেখতে হবে, এনানসিওমার থাকলে এনানসিওমারগুলোকেও কাউন্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেম দেখি। নেক্সট কি বলছো, তাহলে পাই বন্ডটা কি করবে, এটা প্লাস এটা মাইনাস, পাই বন্ডটা এখানে কিন্তু ডেল্টা প্লাস অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে পাই বন্ডটা এখানে নেবে, তাহলে বুঝতেই পারছো তাহলে প্লাস চার্জ কোথায় হতে পারে, এখানে একটা হতে পারে, এখানে হতে পারে, মানে তুমি যদি হাইড্রোজেনটা এখানে জোড়ো তাহলে এখানে প্লাস, কিন্তু এইখানে প্লাস করলে 1 ডিগ্রি, ওটা আমি ভাববো না, 1 ডিগ্রি লেস স্টেবল হয়, কিন্তু আমি যদি হাইড্রোজেনটা এখানে জোড়ি তাহলে এখানে প্লাস হবে, এটা 2 ডিগ্রি, তার মানে আমি একদম 2 ডিগ্রিটা নিয়ে শুরু করছি। তার মানে মাইনর প্রোডাক্ট কিন্তু এখানে প্লাস হয়ে ওখান থেকে সিএল অ্যাটাক করবে, ওটাও কিন্তু মাইনর প্রোডাক্ট হতে পারে, ওখানে আমি ভাবছি না, ঠিক আছে। আমি একদম মেজরের দিকে যাচ্ছি, আমি সবসময় মেজরের দিকে ভাবার চেষ্টা করছি,
ঠিক আছে, তাহলে কি হবে এখানে CH3 হবে, এখানে যদি H জুড়ে দিলে তাহলে CH3 হবে, তাহলে এখানে প্লাস চার্জ। তাহলে এটা কত ডিগ্রি কার্বোকাটায়ন? এটা হচ্ছে আমার দেখো 3 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি। এখানে প্লাস করলে 1 ডিগ্রি, প্লাস করলে 3 ডিগ্রি হচ্ছে, কারণ তিনখানে কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, 3 ডিগ্রি। তাহলে এখন দেখো, এইবার দেখো, তাহলে এই প্লাসে তুমি যদি ভুল করে তাহলে Cl মাইনাস তুমি এখানেও জুড়ে দিতে পারো। তুমি কি করতে পারো, Cl মাইনাসটা এর সঙ্গে জুড়ে দিতে পারো, যে এখানে অ্যান্সার করতে পারো কি এই এখানে মিথাইল, এখানে Cl, এখানে মিথাইল। কিন্তু মাথায় রাখবে এটা বলছে এই রিঅ্যাকশনের মাইনর প্রোডাক্ট, নট মেজর প্রোডাক্ট। কেন? কারণ দেখো শুধু 3 ডিগ্রি হলেই হবে না, এখানে শুধু মিথাইল হাইড্রাইড শিফট ভাবলেই চলবে না, তাই তো? এখানে শুধু মিথাইল বা হাইড্রাইড শিফট ভাবলেই চলবে না, এখানে ভাবতে হবে কি এখানে আরেকটা প্রোডাক্টও হতে পারে। ভেবে দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, কিন্তু তুমি এই হাইড্রাইড শিফট করেও ভাবতে পারো। হাইড্রাইড শিফট করলে কি হবে, এখানে প্লাস চার্জ আসবে, এটাও কিন্তু 3 ডিগ্রি, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, ওটা তো ভাবতে পারো। কিন্তু আমি মেজর প্রোডাক্ট ওখানে যাচ্ছি না আমি আর, ঠিক আছে? এখানে আরেকটা অ্যান্সার হতে পারে, ভাবো আমরা জানি কি রিং ওপেনিং হতে পারে, রিং এক্সপ্যানশন, রিং কন্ট্রাকশন আমরা পড়েছি। তার মানে দেখো এই কারণে প্লাস, তাহলে এইখান থেকে এই রিংটা এক্সপ্যান্ড করতে পারে, এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে বন্ড করতে পারে। বন্ড করলে কি লাভ হবে দেখো, এখানে রিং এক্সপ্যানশন, তাহলে কি হয় ভেবে দেখো। তাহলে আমি এই কার্বনটা আগে লিখছি, এটা হচ্ছে এই কার্বনটা, এটা এখানে আসবে একটা হাত, তারপর দুটো হাত, তারপর তিনটে হাত। এইবার দেখো ধরো এই কার্বনটা এখানে, আমি একটু কার্বনটাকে উঁচুতে লিখছি, মানে একটু উঁচু করে লিখছি, পাশাপাশি লিখলে অসুবিধা হবে বুঝতে। এই সি থেকে CH3 রয়েছে, এখান থেকে একটা CH3 রয়েছে। তাহলে এখন দেখো এই কার্বনটা মানে এই বন্ডটা সোজাসুজি না লিখে আমি একটু উঁচুতে লিখছি, তাহলে এটা এখানে আছে এরকম। এখন দেখো এই বন্ডটা এখানে ছিল, বন্ডটা চলে গেছে এখানে, মানে এই বন্ডটা এবার এখানে জুড়ে গেছে, ক্লিয়ার? তাহলে এখন দেখো লসটা কার হয়েছে, এই কার্বনটা দেখো, এই যে কার্বনটা এর কটা হাত আছে, একটা হাত, দুটো হাত, তিনটে হাত, চারটে হাত। আর এই কার্বনটার কটা হাত দেখো, এই কার্বনটা দেখো একটা হাত, দুটো হাত। এই কার্বনের দেখো, এই কার্বনটা মানে এই কার্বনটা এর দেখো একটা হাত, দুটো হাত, আর এখানেও একটা, দুটো হাত, মানে এর কোনো লস হয়নি। আর এর যে দেখো একটা, দুটো, তিনটে, চারটে হাত, এই দেখো দেখো একটা হাত, দুটো হাত, আর এখানে একটা এইচ তো আছে, মানে তিনটে হাত, কিন্তু একটা হাত নেই। কিন্তু তার মানে একটা হাত নেই মানে কি, একটা ইলেকট্রন চলে গেছে। কারণ এখানে কি, এখানে তো ওর একটা ইলেকট্রন ছিল, সেটা তো এখানে চলে গেল, তার মানে এর সঙ্গে তার মানে এর একটা ইলেকট্রন কমেছে, তার মানে ইলেকট্রন কমে গেছে, মানে প্লাস চার্জটা কিন্তু এখানে হবে। তাহলে এই স্ট্রাকচারটাকে আমি ইকুইভ্যালেন্ট করে আমি ঠিকঠাক করে আঁকার চেষ্টা করি গুছিয়ে। এটা তাহলে কত মেম্বার রিং হবে দেখো, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তার মানে এটা একটা পেন্টাগন তৈরি হবে। তাহলে আগে পেন্টাগন এঁকে ফেলি, পেন্টাগনের যে কোনো একটা কার্বন থেকে দুটো মিথাইল, ধরো আমি এখানেই লিখলাম এই একটা মিথাইল, এই একটা মিথাইল, এই একটা মিথাইল, এই একটা মিথাইল। এখন দেখো যেখানে যে কার্বন থেকে দুটো মিথাইল তার পাশে কার্বনের প্লাস, তার মানে আমি ধরলাম এখানে একটা প্লাস চলছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এখন দেখো এই প্লাসটা কত ডিগ্রি, এটা দেখো 2 ডিগ্রি, তাই না? এর এইদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন। তার মানে এখন দেখো এখানে তুমি যদি মিথাইল শিফট করো, এই মিথাইলটা শিফট করো, তুমি যদি এখানে 1,2 CH3 মাইনাস শিফট করাও, তার মানে কি হতে পারে তোমার অ্যান্সার ভেবে দেখো। তার মানে তখন এই মিথাইলটা এখানে চলে আসবে, মানে এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল যেমন ছিল থাকবে, আর সেক্ষেত্রে মিথাইল চলে গেল, মানে এখানে একটা প্লাস চার্জ। এখন দেখো এইটা দেখো, এটা কিন্তু 3 ডিগ্রি। রিং এক্সপেনশন কেন করলাম, এটা 4 মেম্বার রিং, এটা 5 মেম্বার রিং। 4 মেম্বারের থেকে 5 মেম্বার আমরা জানি বেশি স্টেবল হয়, তাহলে 4 মেম্বার না থেকে 5 মেম্বার হতে চাইবে অ্যাঙ্গেল স্ট্রেন্থ কমানোর জন্য, 4 মেম্বারে অ্যাঙ্গেল স্ট্রেন্থ বেশি, তাহলে এটা হবে। এবার এখন এটার মধ্যে হবে, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তাহলে এখান থেকে অবশ্যই এটা হবে, এটা মোর স্টেবল, এটা হচ্ছে আমার মোর স্টেবল। তার মানে অ্যান্সারটা আর হবে না, 4 থেকে 5 মেম্বার পেয়ে গেছি, 3 ডিগ্রিও পেয়ে গেছি, তাহলে এবার এখান থেকে অ্যান্সারটা হবে, এবার Cl মাইনাসটা এখানে জুড়বে, তার মানে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই মিথাইল, এখান থেকে একটা Cl, এখান থেকে একটা মিথাইল, তার মানে এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। তাহলে মাইনর প্রোডাক্ট কি হতে পারতো, তুমি প্রথমে এখানে প্লাস করেছো, প্লাসটা এখানে হতে পারতো, তাহলে এখানে Cl জুড়লে মাইনর হতে পারতো, সব থেকে কম স্টেবল হতো। 4 মেম্বার রিং আবার 1 ডিগ্রি দিয়ে সব থেকে কম স্টেবল হতো, তাও পেলে খুব কম পার্সেন্ট বা নেগলিজেবল অ্যামাউন্ট পেতাম। আর একটা এখানে প্লাস, তার মানে Cl মাইনাস এখানেও জুড়তে পারে, সেটা থেকে একটা মাইনর প্রোডাক্ট পেতে পারি, মানে এইটা পেতে পারি। আরেকখানে রিং এক্সপেনশন করে এটা পেলাম, Cl মাইনাস তো পারে এখানেও জুড়তে পারে, তার মানে Cl মাইনাস এখানে জুড়তে পারে, এখান থেকে একটা মাইনর পেতে পারি। এবার মাইনর কি, মাইনর এখানে জুড়লে একটা মাইনর পেতে পারি, এটা একটা মাইনর হতে পারে, এখানে Cl জুড়লে মাইনর, আবার এখানে একটা মাইনর পেতে পারি। এবার তারপর দেখবে যেখানে Cl জুড়েছো যে কার্বনে, সেটা কাইরাল কার্বন কিনা, অপটিক্যালি অ্যাক্টিভ কিনা, এগুলোও চেক করবে। যদি স্টিরিওকেমিস্ট্রির প্রশ্ন দেয়, হাউ মেনি প্রোডাক্ট, বা জানতে চায় যে এনানশিওমার ডায়াস্ট্রিওমার, সেক্ষেত্রে কিন্তু এনানশিওমার ডায়াস্ট্রিওমারও চেক করতে হবে। এখানে আমি শুধু মেজর প্রোডাক্ট বলছি, তাই আমি সেগুলো আর চেক করলাম না। নেক্সট প্রবলেম আমরা দেখি, কিন্তু এখানে কি হবে, এই পাই বন্ডটা খুলে H প্লাস কে নেবে, Br মাইনাস পেরিয়ে যাবে, তার মানে দেখো
তাহলে এখানে প্লাস কোথায় কোথায়, এখানে প্লাস হতে পারে, এখানে প্লাস হতে পারে, মানে তুমি যদি এইচ এখানে জোড়ো তাহলে এখানে প্লাস, এইচ এখানে জুড়লে এখানে প্লাস। তাহলে এখানে প্লাস মানে এটা 1 ডিগ্রি, কেন এর সঙ্গে একটা কার্বন যুক্ত, এখানে প্লাস করলে এখানে একটা কার্বন, এখানে 2 ডিগ্রি দেয়। আমি এই প্রথমে এই প্লাসকে বাদ দিচ্ছি, আমি অবশ্যই এখানে লিখে দিচ্ছি এটা মেজর প্রোডাক্ট, এখানেও আমাদের জানতে চেয়েছে মেজরটা জানতে চেয়েছে। তাহলে আমার এখান থেকে তাহলে আমার কি তৈরি হচ্ছে দেখো, এটা এটা এখানে প্লাস, মানে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রিকে বাদ দিলাম, কিন্তু 1 ডিগ্রি থেকে বিআর অ্যাটাক করলে এখানে একটা মাইনর প্রোডাক্ট পেতে পারি, খুবই কম স্টেবল মাইনর প্রোডাক্ট। তাহলে এখানে দেখো রিং এর পাশের কার্বনে প্লাস, রিং ওপেনিং এগুলো কিন্তু পাশের কার্বনেই প্লাস থাকতে হবে, রিং এর ঠিক পাশের কার্বনে। আগের বার দেখবে, আগের এক্সাম্পলে রিং এর ঠিক পাশের কার্বনে ছিল, এখানে দেখো রিং এর ঠিক পাশের কার্বনেই প্লাস আছে, দূরে এখানে প্লাস হলে কিন্তু হবে না, পাশের কার্বনে হতে হবে। তার মানে এখানেও দেখো এই রিংটা এখানে খুলে আসতে পারে, এই রিংটা যদি খুলে আসে তাহলে কি হবে, তো একটা মাইনর প্রোডাক্ট এখানে হবে, মানে তুমি যদি এখানে বিআর মাইনাসটা এখানে জোড়ো তাহলে একটা মাইনর প্রোডাক্ট পাবে, ঠিক আছে, ওটা লিখছি না, তার মানে এখানে বিআর একটা মাইনর হতে পারে। তো এখন মানে বিআর যদি এখানে জোড়ো তাহলে এখান থেকে বিআর একটা মাইনর প্রোডাক্ট হতে পারে। কিন্তু এখন দেখো এটা খুললে রিং 5 মেম্বার, রিং 6 মেম্বার হওয়ার চান্স, তাহলে এটা যদি এখানে খুলে তাহলে ব্যাপারটা কি হবে দেখো, এই কার্বনটাকে আমি এখানে লিখছি কার্বন, এখান থেকে একটা হাত বেরিয়ে গেছে, এটা এখান থেকে এই একটা হাত, দেন এই একটা হাত, দেন এটা, দেন এটা, দেন এটা, এইবার এই হাতটা এখানে ছিল সেটা চলে গেছে এখানে, তার মানে এটা এখানে চলে গেছে। লস কার হলো দেখো, এই কার্বনের দেখো একটা হাত দুটো হাত, এই কার্বনের দেখো এখন একটা হাত দুটো হাতই আছে, লস হয়েছে এই কার্বনটার, কেন, এই কার্বনটা দেখো এখানে একটা হাত, এখানে দুটো হাত, এখানে তিনটে হাত, আর একটা হাতে এখানে হাইড্রোজেন আছে, চারটে হাত। এই কার্বনটা দেখো এখানে কটা হাত, একটা হাত দুটো হাত, এখানে একটা হাইড্রোজেন আছে, মানে তিনটে হাত, মানে একটা হাত কম। তার মানে এই এইচটা আমি মুছে দিচ্ছি, এইচটা বোঝাচ্ছি না, বোঝানো হয়ে গেছে, তার মানে এইখানটা হচ্ছে প্লাস চার্জ। এটাকে ভালো করে রাখো, এটা কত মেম্বার রিং দেখো, 1 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 6 মেম্বার রিং। তাহলে ভালো করে এঁকে ফেলি, একটা 6 মেম্বার আঁকি, আগে 6 মেম্বার রিং আঁকি, হেক্সাগন আঁকলাম। তো যে রিং যে কোনো একটা কার্বন থেকে একটা মিথাইল, এটা মানে এটা মিথাইল রয়েছে, তাহলে এটা আমি এখানেই দিলাম, এই একটা রয়েছে, যে কার্বন থেকে মিথাইল তার পাশে কার্বনের প্লাস, তুমি এদিকে দিতে পারো, যেখানে ইচ্ছে দিতে পারো, তাহলে এখানে প্লাস, এই প্লাস হয়ে রয়েছে। তার মানে এখানে কি হতে পারে, তার মানে এখানে কি হবে দেখো, এখানে ভেবে দেখো, তার মানে এবার বিআর মাইনাস রয়েছে, তাহলে বিআর মাইনাসটা এখানে অ্যাটাক করতে পারে। কিন্তু এখন দেখো আর কিছু কি শিফট হওয়ার চান্স, এটা কত ডিগ্রি দেখো, এখানে একটা কার্বন দুটো কার্বন, এটা 2 ডিগ্রি, কিন্তু যখন 2 ডিগ্রি, 3 ডিগ্রি হতো কিছু ভাবতেই না, একদম বিআর মাইনাস জুড়ে দিতে, কিন্তু 2 ডিগ্রি যেত, তার মানে ভেবে দেখো এটা বিআর মাইনাস, হ্যাঁ 2 ডিগ্রি যেহেতু ভাবতে পারো যে কোনোভাবে কি 3 ডিগ্রি করার চান্স। দেখো এখানে একটা হাইড্রোজেনও আছে, আর এটাকে একটা মিথাইল, অনেকে না বুঝে পড়ে, তুমি মিথাইল শিফট করে কোনো লাভ নেই, যদি মিথাইলটা এখানে সরাও তাহলে এখানে মিথাইল আসবে, এখানে প্লাস, এটা 2 ডিগ্রি থাকবে, কেন, তখন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন, 2 ডিগ্রি থাকবে। যদি হাইড্রোজেনটাকে শিফট করো এখানে আনো, তাহলে এখানে প্লাস আসবে, এর এখানে একটা কার্বন দুটো কার্বন, উপরে একটা কার্বন, তিনটে কার্বন, তাহলে হাইড্রোজেন শিফট করলে 3 ডিগ্রি চান্স হতে হবে, এখানে 1,2 H মাইনাস শিফট করতে হবে, হাইড্রাইড শিফট করতে হবে, তাহলে এখানে কি তৈরি হবে দেখো, তাহলে আমার এখানে তৈরি হচ্ছে কিন্তু এটা থাকলো, এটা এখানে যেমন ছিল এখানে প্লাস চার্জ হলো, এই প্লাস চার্জ হলো, হাইড্রোজেনটা এখানে গেছে, মানে এখানে একটা এইচ আছে, লিখে দেখানোর কোনো দরকার নেই, না দেওয়া মানে এইচ চলে এসেছে। তাহলে এবার বিআর মাইনাসটা কি হবে, তার মানে বিআর মাইনাসটা আমার কিন্তু এই কারণে জুড়বে, মানে এখানে জুড়লে এখানে আরেকটা মাইনর প্রোডাক্ট পাবে, ঠিক আছে, তার মানে মেজর প্রোডাক্টটা হবে অ্যাকচুয়ালি এটা থাকবে, এইখান থেকে একটা বিআর এই জায়গায় জুড়ে যাবে, তার মানে এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে শুধু রিং, তার মানে রিং থাকলে রিং এর পাশের কার্বনে প্লাস থাকলে অবশ্যই দেখবো রিং এক্সপ্যানশন হচ্ছে কিনা। আচ্ছা, রিং এক্সপ্যানশন যদি হয় তারপরেও ক্ষান্ত হবো না, তারপরেও দেখবো কত ডিগ্রি আছে, সেখান থেকে ডিগ্রি বাড়ানো যায় কিনা, 1 থেকে 2, 2 থেকে 3 করা যাচ্ছে কিনা সেটা চেক করতে হবে। তো এখানে দেখো, এখানে কি হবে, এই যে H প্লাস Cl মাইনাস, তুমি যদি পাই বন্ডটা এখানে নাও, তাহলে একটা হতে পারে এখানে প্লাস, আর একটা হতে পারে এখানে প্লাস, ক্লিয়ার, দু জায়গায় এখানে ভালো করে বোঝার চেষ্টা, একটা হতে পারে এখানে প্লাস, একটা হতে পারে এখানে প্লাস। যদি এখানে প্লাস হয় মানে জিনিসটা এরকম হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে আর স্টেবিলিটি বাড়ানোর কোনো জায়গা নেই, বড় তাহলে প্লাস, কারণ তুমি এই এইচটা যদি এখানে শিফট করো তাহলে এখানে প্লাস হবে, এটা 2 ডিগ্রি থাকবে, এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি। তুমি যদি এখানকার এইচটা এবার এই এইচটাকে হাইড্রাইড শিফট করে এখানে পাঠাও, তাহলে এখানে প্লাস হবে, এটা 2 ডিগ্রি থাকবে, তার মানে কোনো বিশাল কিন্তু লাভ হচ্ছে না, মানে 2 ডিগ্রি থাকবে। কিন্তু এখন যদি তুমি এটা না করে এইখানে প্লাস রাখো, তাহলে দেখো এখন এইখানে প্লাস, এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি। তুমি এই এইচটা শিফট করার কথা ভেবো না, এই এইচ শিফট করলে কি হবে, এখানে আবার 2 ডিগ্রি হবে। এখন তুমি যদি এই গোটা এই রিংটা বা এই রিংটা যদি শিফট করে এখানে আনো,
সেক্ষেত্রে কি হবে, এটা আসুক বা এটা আসুক বা এটা যেটাই আসুক না, এইখানে প্লাস চার্জ আসবে, তিনটের মধ্যে যে কোনো একটা আসলে এখানে প্লাস চার্জ আসবে। এটা কিন্তু দেখো 3 ডিগ্রি হয়ে যাবে। কেন? ধরো এ চলে গেছে, তাহলে একটা হাত, দুটো হাত, তিনটে হাত 3 ডিগ্রি। যদি এ চলে যায় তাহলে একটা হাত, দুটো হাত, তিনটে হাত 3 ডিগ্রি। যদি এ চলে যায় তাহলে একটা, দুটো, তিনটে 3 ডিগ্রি। তার মানে আমার কিন্তু এইখানে 2 ডিগ্রি করলে পরে রিং শিফট করিয়ে 3 ডিগ্রি করার চান্স আছে। এখানে থাকলে এখানে প্লাস হলে 2 ডিগ্রি, বড়জোর এখান থেকে এইচ যেতে পারে, তাহলে 2 ডিগ্রি হবে। তার মানে এখানে প্লাস করে আমার লাভ নেই, এখানে প্লাস করে এখানে সিল অ্যাটাক করলে আমার মাইনর, খুব মাইনর নেগলিজেবল অ্যামাউন্টের প্রোডাক্ট পাবো। তাহলে আমার লাভ কোথায়? এখানে প্লাস করি। তাহলে আমরা করি সেটা, বুঝে নিলাম সেটা করি। তাহলে এই পাই বন্ড এখানে যাচ্ছে, তাহলে আমি করবো কি, এখান থেকে আমি কাজ করবো কি, প্লাসটাকে এখানে করবো, আমি এইচটা এখানে ঝুলবো, প্লাসটা এখানে ঝুলবো। কারণ তারপরে রিংটা সরালে আমি এখানে প্লাস আনতে পারবো, 3 ডিগ্রি করতে পারবো। এখানে প্লাস আনলে 2 ডিগ্রি হবে, বড়জোর হাইড্রোজেন এখান থেকে সরাতে পারে, সেক্ষেত্রে 2 ডিগ্রি তৈরি হবে। কিন্তু এখানে প্লাস করলে আমি এখান থেকে যে কোনো একটা রিংকে সরালে প্লাস এখানে, সেটা 3 ডিগ্রি হবে। তাহলে 3 ডিগ্রি যাওয়ার চান্স আছে, তাহলে আমি সেটা দিয়ে করার চেষ্টা করবো। তাহলে আমার অ্যান্সার কি হতে পারে? সি। এটা হচ্ছে এই সিটা, এটা এই তিনটা, এখানে CH এর উপর প্লাস, এই সিটা H দিয়ে CH টা CH2 হয়ে যাবে, এখানে CH3। আর এখানে কি কি আছে দেখো, ফিনাইল রিং, তার সঙ্গে আছে ও মিথাইল, এখানে শুধু নর্মাল একটা ফিনাইল রিং রয়েছে, আর এখানে রয়েছে আমার ফিনাইল সাথে প্যারা পজিশনে NO2 রয়েছে। তাহলে এখন দেখো তিনটে ফিনাইল 3 রকম, এটা শুধু বেনজিন রিং একটা, এটা যদি এখানে সরাই, আরেকটা হতে পারে তাহলে এটা এখানে সরতে পারে, আরেকখানে হতে পারে এটা এখানে সরতে পারে। এটা কিন্তু আলাদা, তিনটে কিন্তু সেম জিনিস না। তিনটে যদি বেনজিন রিং হতো তাহলে যে কোনো একটাকে সরাতাম, তিনটেই যদি ফিনাইল রিং হতো যে কোনো একটা সরালেই হতো। দেখো তিনটে যদি আমার ফিনাইল রিং হতো তাহলে যে কোনো একটা সরালেই চলতো। এখন কি করেছে, এখন এখানে আমি NO2 দিয়েছি, এখানে ওসমান ভাবে দেখো, তাহলে এখানে NO2 নিয়ে মিথাইল, তাহলে কি করতাম, তাহলেও সরাতাম কিন্তু। কেন? তাহলে এখানে প্লাস চার্জ আসতো। তাহলে এই রিংগুলো তো, রিং মানে কি, রিং মানে তো রেজোনেন্স, পাই বন্ড তো মনে আছে, রিং মানে কি হবে, পাই বন্ডগুলো কি দেবে, স্টেবিলিটি দেবে রেজোনেন্সের মাধ্যমে। তারপরে এখানেই প্লাসটা জানতাম, কিন্তু রিং সরাতাম, এখানে প্লাস আনতাম। কেন? এই রিংগুলো থেকে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পেতাম। কিন্তু এখন দেখো তিনটে রিং 3 রকম, এটা নর্মাল ফিনাইল, এখানে ফিনাইলের সঙ্গে ও মিথাইল, এখানে ফিনাইলের সঙ্গে NO2। তাহলে এবার কোনটা সরাবো? তাহলে ইমাজিন করো কি কি হতে পারে, ভেবে দেখো। একটা হতে পারে তুমি এই ফিনাইল রিংটাকে এখানে আনলে, একটা হতে পারে তুমি এই ফিনাইল রিংটাকে এখানে আনলে, তখন কে কে থাকবে, তখন থাকবে এটা আর এটা। মনে ইমাজিন করো, আমি কিন্তু সব কটা লিখছি না এখানে, এখানে লিখছি না, লেখা সম্ভব না। ভেবে দেখো কি কি হয়। আমি যদি এই ফিনাইলটা এখানে সরাই, আচ্ছা আমি লিখে দিচ্ছি। তিনটে কেস হতে পারে, আমি ধরো এই ফিনাইলটা সরাচ্ছি, এই ফিনাইলটা, তাহলে কি হবে আমার অ্যান্সার? সি। এখানে NO2 থাকবে, এখানে বেনজিন, OCH3 থাকবে, এই জায়গাটা প্লাস চার্জ হবে, এটা CH, এখানে চলে আসবে ফিনাইল রিং, এটা CH2 হবে, এটা একটা হবে। যদি তুমি এটাকে ঠিক রাখো, এইটাকে সরাও, যদি তুমি এটাকে সরাও, এটাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার অ্যান্সার কি আসবে, মানে NO2 ওয়ালা রিংটা সরাচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার অ্যান্সার আসবে NO2 ওয়ালা রিংটা সরাচ্ছি, সেক্ষেত্রে তোমার অ্যান্সার আসবে সি। এটা যেমন ছিল থাকবে, এখানে এটা যেমন ছিল থাকবে, এই কার্বনটা প্লাস চার্জ হবে, এখান থেকে এটা সি, কোনটা CH, এইখানে চলে আসবে NO2 ওয়ালা রিংটা, তুমি নিচেও লিখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, CH2 CH3। আর তুমি যদি ও মিথাইলের রিংটা সরাও, তাহলে তোমার অ্যান্সার আসবে কি, আমি এখানে লিখছি ও মিথাইল, এই বেনজিন ও মিথাইল রিংটা, তাহলে এখানে কি আসবে, এখানে সি, এখানে এটা যেমন আছে থাকবে, এখানে এটা যেমন থাকবে, এখানে প্লাস চার্জ আসবে, এখানে CH, এর সঙ্গে চলে আসবে এখানে মিথক্সিযুক্ত বলা রিংটা, এখানে হয়ে যাবে CH2 CH3, যেমন হচ্ছে তেমন থাকবে। তো এখন তুমি কোনটা করবে, যেটা খুব স্টেবল কার্বোকাটায়ন হবে, তার মানে তুমি ভাবো এটা স্টেবল না, এটা স্টেবল না, এটা স্টেবল, যেটা স্টেবল সেটা হবে। তো এখানে দেখো, এই প্লাসকে স্টেবিলিটি কে দেবে, যে ঠেলবে ইলেকট্রন, ঠেললে ভালো, প্লাসকে স্টেবল ঠেলতে হবে। এখানে এইটা লোন পেয়ার আছে, যেমন এর ধরো প্লাস আর এফেক্ট দেবে,
এর মাইনাস আইও আছে, কিন্তু আমরা জানি প্লাস আর ডমিনেটিং পাওয়ারতে প্লাস আরটা নিয়ে ভাববো, মাইনাস আইও আছে, অক্সিজেন যদি ইলেকট্রন এর মাইনাস আই দেবে, আর এই লোন প্যারাসে প্লাস আর এর উপর কি থাকে, এর মাইনাস আই সাথে মাইনাস আর, মাইনাস এমও লিখতে পারি, মানে দুটোই মাইনাস। মানে এখানে একজন গ্রুপ ঠেলবে, প্লাসকে স্টেবিলিটি দেবে, আর একজন গ্রুপ টানবে কিছুটা, মানে একজন ঠেলবে একজন টানবে, একজন স্টেবিলিটি দিতে চাইবে আরেকজন আবার স্টেবিলিটি কমিয়ে দিতে চাইবে, এরকম একটা ব্যাপার সেটা। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি আছে, নর্মাল ফিনাইল রিংটাকে নিয়ে আমি ভাবছি না, অত নর্মাল ফিনাইলকে নিয়ে আমি অতটা ভাবছি না, ঠিক আছে। এখানে কি হবে, ও মিথাইল এর কি দেবে, প্লাস আর দেবে, যেটা কিনা গ্রেটার দ্যান হচ্ছে মাইনাস আর। ফিনাইলটাকে নিয়ে অত ভাবছি না, ফিনাইল নর্মাল ধরে নাও, ফিনাইলটাকে নর্মাল, সাথে এনে ঢুকবে। আর এখানে কি হবে, এখানে তো ফিনাইল রয়েছে, সাথে কি হবে, ফিনাইলের ক্ষেত্রেও স্টেবিলিটি পাবে, ফিনাইলের ক্ষেত্রেও অ্যাকচুয়াল ব্যাপারটা কি, যে ফিনাইল রয়েছে এটা তো এই পাই বন্ডটা এখানে যাবে, এই ঘটনাগুলো এর ক্ষেত্রেও হতে পারে, কিন্তু কোথায় ভালো কোথায় খারাপ জানতে চাইছি। এখানে এর ক্ষেত্রে গেলে উল্টে ভেবে দেখো, এখানে কি থাকবে, এর একটা মাইনাস আই মাইনাস আর, মানে এ আবার টানবে, মানে এটা এটার মধ্যে দেখো কি হচ্ছে ব্যাপারটা, এটা এটার মধ্যে ভেবে দেখো ভালো করে, জিনিসটা কি হবে, এখানে একজন ঠেলবে ফিনাইলকে, ফিনাইল এখানেও ইলেকট্রন দেবে, এর ক্ষেত্রেও কিন্তু ফিনাইল কিন্তু ইলেকট্রন ডোনেট করবে, ফিনাইলকে নিয়ে কোনো সমস্যা নেই। এই গ্রুপকে দেখো, তাহলে এ কি করবে, এ কিন্তু ইলেকট্রন ঠেলবে এখানে, মানে প্লাস চার্জকে স্টেবিলিটি দেবে, আর এই তো স্টেবিলিটি দিচ্ছে, আর এ স্টেবিলিটি দিচ্ছে, এখানে কি আর একটু বাড়বে না, কিন্তু এখানে এর থেকেও বেশি ঠেলবে, তাহলে এ বেশি স্টেবিলিটি দেবে। এখানে কি, এখানে এই গ্রুপে টেনে নেবে, এ তো ইলেকট্রন টানবে, তার মানে এখানে সব থেকে স্টেবল কার্বোক্যাটায়নটা আমাদের কাছে আসছে কোনটা, এইটা। মানে এখানে কেন এটা কেন স্টেবল কার্বোক্যাটায়ন, কারণ এখানে কেউ ইলেকট্রন টানছে না, ফিনাইল ইলেকট্রন দিচ্ছে, ফিনাইল ইলেকট্রন দিচ্ছে, আর এখানে কি, এখানে এও ইলেকট্রন দিচ্ছে, কিন্তু এই ইলেকট্রন টানছে, এখানে কি হচ্ছে, এই ইলেকট্রন ভালো করে ঠেলছে, কিন্তু এই ইলেকট্রন টানছে, এখানে কি দুজনেই ইলেকট্রন দিচ্ছে একে, আর এখানে একজন দিচ্ছে, এ আবার টানছে। তো সব থেকে স্টেবল কোনটা, সব থেকে স্টেবল হচ্ছে এটা, এটা হচ্ছে মোর স্টেবল কার্বোক্যাটায়ন, মোর স্টেবল কার্বোক্যাটায়ন। তার মানে আমাদের কোন শিফটটা হবে, এই রিংটা শিফট হবে, এই রিংটা এখানে শিফট হবে, ঠিক আছে। মানে এই রিংটার শিফটটা আমাদের ভাবতে হবে, মানে পিএইচ NO2, ফিনাইল রিংটা আমরা পিএইচ দিয়ে লিখতে পারি, এখানে পিএইচ NO2 শিফট হবে, ঠিক আছে, এখানে পিএইচ NO2 শিফট হচ্ছে, তার মানে এখান থেকে আমি বলতে পারি এইটা হবে, এখানে কোনটা রিংটা শিফট হবে, পিএইচ NO2 রিংটা শিফট হবে, ঠিক আছে, এই রিংটা শিফট হচ্ছে, তাহলে শিফট হলে আমার এটা তৈরি হবে, তাহলে এটা থেকে আমার স্টেবল কার্বোক্যাটায়ন পাবো, মানে এখান থেকে আমরা পেতে পারি, কিন্তু অতটা স্টেপ মানে মেজর কম্পাউন্ড এখান থেকে পাবো না, মেজর কম্পাউন্ড পাবো এটা থেকে, তাহলে এগুলো মুছে দিই, এগুলো থেকে পেতে পারি মাইনর প্রোডাক্ট পাবো, তাহলে মেজর প্রোডাক্ট এখান থেকে, তার মানে এখানে এবার Cl মাইনাস জুড়ে যাবে, জুড়ে গেলে Clটা এখানে চলে যাবে, তার মানে আমার অ্যান্সার হবে কি, অ্যাকচুয়ালি এটা থাক, এখানে ও মিথাইল থাক, এখানে চলে আসবে, সরি কি লিখলাম, এখানে এসে যাবে Cl, আর এখান থেকে যেমন হচ্ছে CH2 এখান থেকে জুড়ে থাকবে এটা, এই রিংটা। একটু বিক্রি থেকে নিজের মতন করে লিখে নাও, কোনো অসুবিধা কিছু নেই, নিজের মতন করে যেভাবে লিখে নিজের সুবিধা হবে সেভাবে লিখে নাও, নিচেও লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, কারণ এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে মেজর। তার মানে এখানে মাথায় রাখতে পারো এখানে কোন রিং গেল, দেখো এটা নর্মাল ফিনাইল রিং নর্মাল, আর এখানে কি, এটা কি ইলেকট্রন, এখানে কি আছে, এর প্লাস আর গ্রেটার দ্যান মাইনাস আই, মেইনলি তার মানে কি ইলেকট্রন ঠেলে, মাইনাস আই আছে কিন্তু প্লাস আর তো ডমিনেটিং, তার মানে বেশিটা ঠেলে, এই টানছে 10 লোক আর ঠেলছে 20 লোক, তার ঠেলার প্রবণতা বেশি, এটাকে আমরা বলতে পারি ইলেকট্রন রিলিজিং গ্রুপ বলতে পারি, ERG, বা বলতে পারি EDG, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, রিলিজিং আর ডোনেটিং এক, মানে ইলেকট্রন ঠেলে, আর এটা ইলেকট্রন টানে, এর কি আছে মাইনাস আই মাইনাস আর, দুটো দিয়ে টানছে, তার মানে এটা কি, এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তার মানে যখন তাড়াতাড়ি করে সলভ করতে হবে, এখানে যখন বুঝতেই হবে, তখন তাড়াতাড়ি করবে, সবসময় মাথায় রাখবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটাকে মাইগ্রেট করবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা মাইগ্রেট করবে, কেন, ইলেকট্রন যদি চলে যায় তাহলে এখানে প্লাস সে বেশি স্টেবল হবে, কেন, সেখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ ঠেলবে, তুমি ইলেকট্রন রিলিজিংটা ঠেলিয়ে দাও, তাহলে কি হবে, এ চলে গেল, তাহলে এখানে প্লাস ইলেকট্রন উইথড্রয়িং টানবে, মানে প্লাস চার্জকে আনস্টেবল করবে। এতে সবথেকে ভালো মাইগ্রেট করাতে হবে, মাইগ্রেট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করাতে হবে, তখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটাকে শিফট করিয়ে দাও, তাহলে কোনো চাপ নেই, তাহলে এখানে প্লাস চার্জ, এর সঙ্গে কেউ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলোই না যে ইলেকট্রন টানবে, ঠিক আছে। তার মানে ইলেকট্রন এরকম কেসে সবসময় কি করবে, সবসময় এসব ক্ষেত্রে কি করবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেটা আছে এটা শিফট হবে, এটা মাথায় রাখবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেটা সেটা শিফট করবে, তবে মুখস্থের মতো রাখবে না, সব জায়গায় এরকম হবে তা না, এইসব ক্ষেত্রে এরকম হবে। ধরো আমাদের এটা দিল, তাহলে কি করবো, চলো তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, পাই বন্ডটা এখানে নিচ্ছি,
তার মানে বোঝো কমন সেন্স। তাহলে এখানে যদি প্লাস চার্জ আসে তাহলে এটা কত ডিগ্রি হবে? 1 ডিগ্রি, কেন একটাই কার্বন, স্টেবল না। যদি এখানে যদি প্লাস চার্জ করো তাহলে এদিকে একটা কার্বন, এখানে একটা কার্বন, মানে 3 ডিগ্রি। তাহলে এটাই করবো আমরা। তাহলে যখন যাবে তাহলে আমার অ্যান্সারটা কী হবে? তাহলে এখানে এটা এখানে থাকবে, এখানটা প্লাস চার্জ। এবার তুমি আই মাইনাসটা এখানে জুড়তে পারো, প্রোডাক্ট পাবে। কিন্তু দেখতে হবে আমাদের আরও কিছু শিফট কিছু একটা করিয়ে আরও বেশি স্টেবল কিছু করা যায় কিনা। ভালো করে রিং স্ট্রাকচারের পাশের কার্বনই প্লাস, তার মানে এখানে কি হতে পারে? রিং ওপেনিং হতে পারে। তাহলে এই রিংটা এখানে আসতে পারে স্টেবিলিটি দেওয়ার জন্য। রিংটা বড় হবে, আরও স্টেবল হবে, 5 মেম্বার থেকে 6 মেম্বার হবে। তাহলে এক্ষেত্রে কী হবে? দেখো এটা এরকম এটা এরকম যেমন ছিল, এটা এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা। তার মানে এই রিংটা এখানে ছিল, এর বদলে এখানে আসছে। তার মানে এটা এখানে আসছে। তাহলে লস দরকার হলো, এই কার্বনটার লস হলো কেন? একটা হাত, দুটো হাত, তিনটে হাত, চারটে হাত। তার বদলে এখানে একটা হাত, দুটো হাত, তিনটে হাত। একটা হাত কমে গেছে মানে একটা থেকে ইলেকট্রনও নেই, ওটাও চলে গেছে। তার মানে এই কারণে ইলেকট্রন লস হয়েছে। তার মানে এইখানটা যাবে প্লাস চার্জ। তাহলে এটাকে আমরা যদি ইকুইভ্যালেন্ট দিয়ে লিখি, মানে ভালো করে লেখার চেষ্টা করি, তাহলে কি হবে? এটা কত মেম্বার রিং? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 6 মেম্বার রিং। তাহলে 6 মেম্বার রিং এঁকে ফেলে একটা, এটা 6 মেম্বার রিং। তাহলে ভাবো 6 মেম্বার রিংয়ে কি হয়েছে? যে কোনো একটা হাতে এরকম দুটো মিথাইল রয়েছে। তাহলে এখানে লিখে এটা দুটো মিথাইল। যে কার্বনে মিথাইল, তার পাশের একটা কার্বনে আরেকটা মিথাইল এবং প্লাস চার্জ। তাহলে ধরো এটা পাশের কার্বন, এখানে আর এখানে প্লাস চার্জ। তুমি এদিকেও করতে পারতে, এখানে প্লাস দিতে পারতে, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এটা এখন ভালো করে দেখো যে এটা তোমার কত ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমার 5 মেম্বার থেকে 6 মেম্বার হলো, সাথে এটা দেখো আমার 3 ডিগ্রিও হলো। এখান থেকে এই জায়গা থেকে হাইড্রোজেন শিফট করিয়ে কোনো লাভ নেই, কারণ হাইড্রাইড শিফট করলে এখানে প্লাস এটা 2 ডিগ্রি হয়ে যাবে, করিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তার মানে কোনো চান্স নেই। তুমি এখান থেকে মিথাইল শিফট করো, তাহলে দেখো সেমই থাকবে। অনেকে বলতে পারে কেন স্যার মিথাইল শিফট করি? অনেক সময় আপনি দেখেছেন আলফা হাইড্রোজেন, কোনো দেখো এখানে আলফা হাইড্রোজেন কটা, এখানে দেখো 3 আলফা হাইড্রোজেন কটা, এখানে গিয়ে CH3, এটা আলফা, তাহলে এখানে 3টে H, এখানে দেখো একটা দুটো, মানে দুটো H, মানে এখানে আলফা H 5টা। তুমি যদি এখান থেকে মিথাইল শিফট করো তাহলে তোমার তাহলে দেখতে এরকম লাগবে। সেক্ষেত্রে এটা এখানে থাকবে, এখানে প্লাস হবে, এটা যেখানে থাকবে, আর মিথাইলটা এখানে আসবে, মানে এখানেটা মিথাইল। এখানে 5টে আছে, কারণ এখানে 3টে, এটা CH3 থাকবে, এখানে 3টে, এখান থেকে দুটো, মানে আলফা H 5টে। তার মানে তোমার এটা শিফট করে কোনো লাভই নেই, এটা করে কোনো লাভ নেই। ঠিক আছে, যদি লাভ হতো আলফা হাইড্রোজেন বেড়ে যেত, মানে এখানে 3 ডিগ্রি, ওখানেও শিফট করিয়ে 3 ডিগ্রি হতো এবং আলফা H বাড়তো, তাহলে সেখানে করতে হবে। এখানে তো 3 ডিগ্রিও হবে, আবার আলফা H সেম থাকবে, তাহলে কোনো লাভ নেই। তাহলে এটা হচ্ছে আমার মোর স্টেবল কার্বোক্যাটায়ন, এটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন। তার মানে এবার এখানে কি হবে? I মাইনাস এসে অ্যাটাক করবে কোথায়? এখানটাতে। তার মানে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তাহলে এটা যেমন ছোট থাকলে এখানে একটা আয়োডিন আসবে, এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। মাইনর নিয়ে আমি কিছু ভাবিনি। ঠিক আছে, এর আগে যত জায়গায় কার্বোক্যাটায়ন হতে পারতো সব জায়গায় কার্বোক্যাটায়ন যদি আই জুড়ে দাও তাহলে সেগুলো হচ্ছে মাইনর প্রোডাক্ট। নেক্সট দেখো বলছি কি, একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডের জন্য HCl দিয়ে রিঅ্যাকশন করায়। এখানে এক মন না দু মনে পড়েনি, মানে যত জায়গায় হতে পারে রিঅ্যাকশন তত জায়গায় হবে। দিয়ে বলছে অ্যান্সার হবে আমার এটা, প্রোডাক্ট বলে দিয়েছে। এখন এ কি জানতে চেয়েছে, এটা কি হবে, কার মধ্যে HCl দিলে এই প্রোডাক্টটা হবে, এই তিনটের মধ্যে আর একটু অল অফ দিসও বলেছে। তাহলে মনে রাখবে, এখন একটা কথা মাথায় রাখবে, তাহলে এই ডাবল বন্ডের ক্ষেত্রে কি হবে? তুমি যদি HCl এখানে রিঅ্যাকশন করো, ভালো করে মনে ভাবো, তুমি HCl অ্যাটাক করছো, তুমি একদম দেখে গেছো, পাই বন্ডটা খুলে H প্লাসকে নেবে। তাহলে একটা হতে পারে এখানে প্লাস, একটা হতে পারে এখানে প্লাস। এটা দেখো 1 ডিগ্রি, এটা হলো কি একটা হাত, দুটো হাত, 3 ডিগ্রি। তাহলে এই প্লাসটা স্টেবল হবে, এটা বাদ যাবে। তখন কি হবে? সিএলটা এসে এই প্লাসের জায়গায় ঢুকবে। তার মানে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? দেখো ভাবো, পাই বন্ড ছিল, এই পাই বন্ডটা খুলে H প্লাসকে নিচ্ছে, তাহলে কি এটা খুলে যাবে। সেক্ষেত্রে কি হবে? এখানে প্লাস, এবার সিএল যদি এখানে যদি এখানে সিএল আসবে, মানে এরকমই আসছে, এটা হাত, একটা সিএল আসবে, প্লাস খুলে যাবে তখন। আর দেখো এইখানেও সেম, এখানে যদি অ্যাটাক করো তাহলে কি হবে? এখানে প্লাস হতে পারে, তাহলে এই প্লাসটা 1 ডিগ্রি হবে না, তাহলে এখানে প্লাস, তাহলে এখান থেকে সিএল। কারণ ভাবো এই একটা হাত, এই হাত থাকবে, সাথে এখানে একটা সিএল আসার চান্স রয়েছে। এটা দেখো এটাই, মানে এটার সাথে সিএল হওয়ার চান্স, এখানে থেকে এটা সিএল, এটা তার মানে এটা থেকে, তার মানে এ অবশ্যই এই কম্পাউন্ডটা হতে পারে, আবার আগের মতন জায়গায় নিয়ে চলে আসে এটাকে। ঠিক আছে, এরকম এটা কেমন ছিল? এটা ছিল এরকম, তার মানে এটা হতেই পারে, মানে এর মধ্যে HCl দিলে এটা হবে। এখন এর ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রে বুঝতেই পারছো এখানেও ডাবল বন্ড সেম, তার মানে এখানে প্লাস চার্জ, তাহলে এখানে কিন্তু এটা তো সেম, তার মানে এখানে HCl জুড়লে এইটাই আসবে এরকম, আর এটা Cl আসবে। এখন এখানে তুমি এরকম দিবে। এবার মনে রাখবে, কোনো OH, যেটা পরে অ্যালকোহলে তোমরা নিশ্চয়ই করেছো বা পড়বে, যারা জানো, যারা জানো না, OH দিলে কি হবে? এখানে কিন্তু Cl হয়ে যাবে। অ্যালকোহল গ্রুপে কি হয়? যদি H বিআর দাও তাহলে OH এর জায়গায় বিআর আসবে, HCl দিলে HCl আসবে।
তার মানে এটা কিন্তু এখানে যদি সিএল আসবে, তার মানে এটা কিন্তু এখানে সিএল হয়ে গেলে দেখো এই কম্পাউন্ড সেম। এইখানে ভাবছেন কারণ এটা এখানেও ছিল, এখানে HCl দিলে এরকম একটা হাত একটা সিএল আসবে, তাহলে এখানেও আসবে, আর ওই যে জায়গায় সিএল আসবে এটা এরকম। তার মানে এ থেকেও, তার মানে তুমি এ ইকুয়াল টু এটাও বলতে পারো, এ ইকুয়াল টু এটাও বলতে পারো, বুঝতেই পারছো একের বেশি হয়ে গেছে মানে অবশ্যই অল অফ দিসই অ্যান্সার আসবে। তাও চেক করো না এক্ষেত্রে হবে কিনা, এক্ষেত্রেও হবে। কেন, এখানে ওই যে জায়গায় সিএল করবে, তার মানে কি একটা হাতে মিথাইল একটা হাতে সিএল, এখানে তো একটা হাতে মিথাইল একটা সিএল, আর এখানে এটা করা মানে কি এটা তো এখানে ছিল, তার মানে এটা আবার সেম। তাহলে এখানে তুমি যদি HCl দাও তখন দেখেছো এটাই এসছে, তার মানে এখানে HCl দিলে এটা এখানেই আসবে, তার মানে এখানে অপশন হবে অল অফ দিস। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, এই কম্পাউন্ডের HBr রিঅ্যাকশন হয়, তাহলে অপশন কি হবে? ট্রান্স 1,3 ডাইব্রোমোসাইক্লোহেক্সেন, সিস 1,3 ডাইব্রোমোসাইক্লোহেক্সেন, ট্রান্স 1,2 ডাইব্রোমোসাইক্লোহেক্সেন, সিস 1,2 ডাইব্রোমোসাইক্লোহেক্সেন। তাহলে দেখো, তাহলে এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো তুমি যদি HBr দাও তাহলে এই পাই বন্ডটা পুরো H নেবে, তখন দুটো চান্স, মানে দুটো কার্বোকাটায়ন হতে পারে। একটা হচ্ছে এখানে Br এখানে প্লাস, আরেকখানে হতে পারে এখানে প্লাস, মানে এখানে যদি এইচটা এখানে জোড়ো তাহলে এখানে প্লাস থাকবে, এইচটা এখানে জুড়লে এখানে প্লাস, মানে দুটো। আগে দেখে নাও এই দুটোর মধ্যে কেস টেবিল আগে দেখে নাও, তোমরা তো মেজর প্রোডাক্ট লিখে দিয়েছি, কোনটা মেজর, অবশ্যই মেজর এরকম দেওয়া মানে মেজরটাই জানতে চেয়েছে। তাহলে দেখো ভাববে না স্যার এটা হতে পারে এটা হতে পারে এরকম বলবে না, এরকম দিয়েছে মানে একটা অপশন দিয়েছে মানে এটা মেজর। তার মানে এখানে কি হবে, এটার মধ্যে কোনটা মেজর দেখো, তাহলে আলফা হাইড্রোজেন চেক করো, এক্ষেত্রে কটা আলফা হাইড্রোজেন, এর ক্ষেত্রে কটা আলফা হাইড্রোজেন চেক করো কথা হচ্ছে। তাহলে এখানে দেখো এটা আলফা পজিশন, এখানে আছে দুটো হাইড্রোজেন, আর এটা আলফা পজিশন এটা, তাহলে এখানে একটা হাত দুটো হাত তিনটা, এখানে একটা ইচ মানে আলফা ইচ, এখানে কিন্তু তিনটে আলফা ইচ। আর এর ক্ষেত্রে আলফা ইচ কটা দেখো, এটা আলফা কার্বন এটা আলফা কার্বন, তাহলে এখানে দুটো এইচ আছে এখানেও দুটো এইচ, মানে আলফা ইচ চারটে, তার মানে স্টেবল হচ্ছে এটা, তার মানে এটা নিয়ে ভাববে। তুমি এটা মুছে দাও, তার মানে মেন হচ্ছে আমার ভাবে হচ্ছে এটা নিয়ে ভাবতে হবে। তাহলে এখন এর ক্ষেত্রে ভেবে দেখো, এর ক্ষেত্রে ভেবে দেখো দু রকম হতে পারে। এটা এটা কি একটা প্লেনে কার্বনের মানে প্ল্যানার শেপ, sp2 হাইব্রিডাইজ প্ল্যানার, তার মানে এরকম প্লেনে আছে, তার মানে ব্রোমিন ওপর থেকে ব্যাট হতে পারে, ব্রোমিন নিচ থেকে ব্যাট হতে পারে। তার মানে ব্যাপারটা কি হতে পারে, তার মানে এখানে অ্যান্সার কি হতে পারে, এখান থেকে আবার অ্যান্সার দুটো ভাগ আসতে পারে। কি কি, একটা হতে পারে ভেবে দেখো, এবার তো এখানে ব্রোমিন অ্যাড হবে, ব্রোমিনটা ফ্রন্ট সাইড থেকে ব্যাট হতে পারে, ব্যাক সাইড থেকে অ্যাড হতে পারে। তাহলে এখানে ব্রোমিন যদি ফ্রন্ট সাইড থেকে ব্রোমিন অ্যাড হয় তাহলে এটা হবে, যদি ব্যাক সাইড থেকে হয় বা নিচের দিক থেকে হয় তাহলে ব্রোমিন, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এখন এটা দুটো অ্যান্সার হতে পারে। তাহলে এখন দেখো এখানে কি হবে, এখান থেকে তোমাকে চুজ করতে হবে, এখানে চুজ করতে হবে তোমাকে যে কোনটা ঠিক। তার মানে এখানে ভেবে দেখো তোমার কোনটা সঠিক হওয়া উচিত, ভেবে দেখো এখানে কি এই দুটো সেম সাইডে আছে, দুটোই সামনের দিকে, একটা কারণ পরে আছে কিন্তু আছে তো, তাহলে দুটো একই দিকে আছে, মানে বোর্ডের প্লেন থেকে এই ব্রোমিনটা যদি এখান থেকে বেরোয় এই ব্রোমিনটা এখান থেকে বেরিয়েছে, মানে একই দিকে। আর এটা মানে কি দেখো, এই দুটো অপোজিটে আছে, মানে এটা যদি বোর্ডের প্লেন, এই ব্রোমিনটা যদি বোর্ডের প্লেন থেকে এদিকে বেরোয় এই ব্রোমিনটা কিন্তু বোর্ডের পেছনের দিকে আছে। তার মানে কি হবে, এখানে একটু হলেও ব্রোমিন এমনিতেই বড় সাইজ, পাশাপাশি হলে রিপালশনটা বেশি, কিন্তু অপশন আমাকে যেহেতু দিল সেই অনুযায়ী আমি অ্যান্সার করতে হবে। দুটো ব্রোমিন এখানে সেম সাইড মানে কি একটু হলেও রিপালশনের চান্স আছে, দূরে আছে তাও ইলেকট্রন ক্লাউডগুলোর মধ্যে একটু রিপালশন হতেই পারে, কিন্তু এখানে দুটো অপোজিট, মানে এখানে রিপালশনের কোনো চান্স নেই। তার মানে এটা হচ্ছে সিস, দেখো দুটো সেম সাইডে, মানে কি এটা হচ্ছে সিস আর এটা হচ্ছে আমার ট্রান্স, তাহলে কোনটা এখানে রিপালশনের কোনো চান্স নেই, ট্রান্স হবে। ট্রান্স 1,3 কেন, 1,2 মানে এটা হচ্ছে এক নাম্বার, এটা যদি মানে এক হয়, এটা এক হয় তাহলে এটা 3 হবে, 2 হলে এখানে হতো, এখানে তো হচ্ছে না, 2 নাম্বার এখানে প্লাস দিয়ে যেটা করেছিলাম ওটা তো হবেই না, বলে দিয়েছি। তাহলে এখানে এক হয়ে যাবে ট্রান্স 1,3টা অপশন। এটাও কিন্তু খুব একটা আনস্টেবল তা নয়, কারণ একদম পাশাপাশি দুটোতে সেম সাইড হলে বেশি রিপালশন হতো, কিন্তু অপশন আমাকে এদের মধ্যে আবার কোনটা বেশি মেজর সেটা জানতে চাইছে। তার মানে এখানে এখানে একটু রিপালশন আছে সামনাসামনি দুটো, আর এখানে এখানে অপোজিটে রয়েছে, তার মানে ট্রান্সটা বেশি স্টেবল, ঠিক আছে, এখানে ট্রান্সটা বেশি স্টেবল। ট্রান্স 1,3 ডাইব্রোসাইক্লোহেক্সেন অপশন এটা কারেক্ট। তাহলে এবার এখানে কি বলছে, এই যে প্রোডাক্টটা এখানে হবে সেটা রেসিমিক হবে, মানে এনানশিওমার হবে কিনা, এনানশিওমার কি আমরা রেসিমিক দিয়ে লিখতে পারি, এনানশিওমারের সামেশন যোগফলটা রেসিমিক হয়। মেসো হবে কিনা, মানে অপটিক্যালি অ্যাক্টিভ বাট প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি থাকবে, মেসো হবে কিনা, বা ডায়াস্টেরিওমার কিনা, না অ্যাকাইডাল মলিকিউল মানে অপটিক্যালি অ্যাক্টিভই হবে, এটা জানতে চেয়েছে। তাহলে আমরা দেখি এর ক্ষেত্রে অ্যান্সার কি আসবে। তার মানে বারবার ভাবো, তাহলে এখান থেকে এই বন্ডটা খুলে এইচ কে নেবে, মানে এইচ প্লাস কে নেবে, তাহলে আমার কি হবে এখানে, এটা যেমন ছিল থাকবে, এই কার্বনটাতে প্লাস চার্জ আসবে, তবে এটা প্ল্যানার শেপ, এটা প্ল্যানার শেপ, এটা প্ল্যানার শেপ, এইখান থেকে হবে কি অ্যান্সার আসবে। এবার ব্রোমিন অ্যাটাক করবে, ব্রোমিন অ্যাটাক করবে,
ব্রোমিন একটা অ্যাটাক করতে পারে টপ ফ্রন্ট থেকে, টপ সাইড থেকে একটা করতে পারে, বটম সাইড থেকে নিচ থেকে অ্যাটাক করতে পারে। তাহলে টপ থেকে অ্যাটাক করলে কি হবে? তাহলে ওপর থেকে এখানে মিথাইল আছে, ওপর থেকে যদি এখানে অ্যাটাক করে তাহলে কি হবে? এটা এরকম থাকবে, এটা কিন্তু ব্রোমিন, এখানে মিথাইল আছে। এটা যদি ব্রোমিন যদি ওপর থেকে আসে তাহলে ব্রোমিনটা আসবে এখানে, ব্রোমিনটা আসবে ফ্রন্ট সাইডে, আর এখানে মিথাইলটা তখন চলে আসবে ব্যাকে। আর এর ক্ষেত্রে কি, এখানে যদি ব্রোমিনটা যদি বটম সাইড থেকে অ্যাটাক করে তাহলে ব্রোমিনটা চলে আসবে নিচে আর মিথাইলটা থাকবে এখানে। আমরা এই দুটোর মধ্যে রিলেশন দেখো, আমরা জানি যে ড্যাশটা যদি ওয়েজে যায়, ওয়েজটা যদি ড্যাশে যায় তাহলে তাকে আমরা কি বলি? এনানসিওমার বলি। তাহলে এখানে দেখো ব্রোমিনটা ছিল ড্যাশ ওয়েজে, এখন ব্রোমিনটা গেছে ড্যাশে। মিথাইলটা ছিল ওয়েজে, মিথাইলটা ছিল গেছে, এখন মিথাইলটা ছিল এখানে ড্যাশে, এখানে মিথাইলটা গেছে ওয়েজে, মানে ইন্টারচেঞ্জ হয়েছে। তাহলে এনানসিওমারের চান্স আছে। কিন্তু দেখো আমরা কি বলেছি, এখানে কটা কাইরাল সেন্টার দেখো তো ভালো করে। এই কার্বনটা দেখো, এক হাতে ব্রোমিন, এক হাতে মিথাইল, এই হাতে একটা হাত পরে কিছু নেই, এখানে একটা হাত পরেই মিথাইল, মানে এটা একটা কাইরাল সেন্টার, মানে এটা কাইরাল সেন্টার। আবার দেখো এইটা এখানে মিথাইল, তো এটা কিছু নেই, মানে কি এখানে মিথাইল আছে, তাহলে এটা মিথাইল এক হাতে, আরেকটাতে এইচ, যেটা লেখা নেই, আরেকটাতে এইচ আছে, আরেকটা এখানে একটা হাত পরে কিছু নেই, এখানে একটা হাত পরে এইগুলো, তার মানে এখানেও চারটে চারটে, মানে এটাও সাবস্টিটিউয়েন্ট, তার মানে এটা হচ্ছে আমাদের কাইরাল সেন্টার। তাহলে দুটো কাইরাল সেন্টার, তো এক্ষেত্রে দুটো কাইরাল সেন্টার এরকম হলে কি হয়, কি দেখতে হয় যে দুটো কাইরাল সেন্টারেরই ওয়েজটা ড্যাশে গেছে কিনা, ড্যাশটা ওয়েজে গেছে কিনা। তাহলে এই কাইরাল সেন্টারে কি হয়েছে, ওয়েজের মলিকুলটা ড্যাশে চলে গেছে এখানে, আর এখানকার ড্যাশের মলিকুলটা এখানে ওয়েজে গেছে, কিন্তু এই জায়গাটা তো ফিক্সড, এই জায়গার কনফিগারেশনে কোনো চেঞ্জ হয়নি। এখানে ফ্রন্ট সাইডে মিথাইল ছিল, এখানে ফ্রন্ট সাইডে মিথাইল আছে, আর ব্যাক সাইডে হাইড্রোজেন আছে, দেখা যাচ্ছে না, ব্যাক সাইডে হাইড্রোজেন রয়েছে। যদি এটাও চেঞ্জ হতো, মানে এখানে কি হতো, এটা মিথাইলটা ওয়েজে থাকতো, এখানে মিথাইলটা ড্যাশে, তাহলে এটা এনানসিওমার হতো। কিন্তু এখানে কি হচ্ছে, দুটো কাইরাল সেন্টারের একটা কাইরাল সেন্টারের কনফিগারেশন চেঞ্জ হচ্ছে, ওয়েজগুলো ড্যাশে গেছে, ড্যাশগুলো ওয়েজে গেছে, তো আরেকটা কাইরাল সেন্টারের ক্ষেত্রে কোনো রিঅ্যাকশন হয়নি বলে ওরা ওয়েজে ছিল, ওয়েজেই আছে, ওখানে চেঞ্জ হয়নি। তাহলে এই টাইপের ক্ষেত্রে আমরা কি বলি, এদেরকে আমরা ডায়াস্ট্রিমার বলি। যখন দুটো বা তিনটে কাইরাল সেন্টার, সেখানে সব জায়গায় যদি ওয়েজ ড্যাশ যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে এনানসিওমার হয়। আর যদি সাম অফ দ্য পোর্শন, সাম অফ দ্য কাইরাল সেন্টারের ক্ষেত্রে কনফিগারেশন চেঞ্জ হয়, বাকিটা আলাদা থেকে যায়, সেক্ষেত্রে তাই ডায়াস্ট্রিমার বলি। তার মানে এক্ষেত্রে অপশনটা হবে ডায়াস্ট্রিমার। আর এখানে মেসও হতে পারতো যদি প্লেন অফ সিমেট্রি হতো, এখানে কোনো প্লেন অফ সিমেট্রি, যদি মাঝখান থেকে কাট করো তাহলে দুদিক দূরত্ব, এখানে কাট করো দেখো এইদিকে রয়েছে যা, এইদিকে দুটো পুরোপুরি আলাদা, তাই না? এখানে ব্রোমিন রয়েছে, কোনো ব্রোমিন নেই, মানে প্লেন অফ সিমেট্রি এখানে নেই, তার মানে এখানে মেসো কম্পাউন্ড হবে না। আর একাইরাল তো নয়, কাইরাল সেন্টার রয়েছে। একাইরাল মানে যেখানে কাইরাল সেন্টার থাকে না, তাকে একাইরাল বলে। আর এনানসিওমারের যোগফলকে রেসিমিক বলে, এনানসিওমার হচ্ছে না, আমার রেসিমিকেরও প্রশ্ন নেই। যে মলিকুলটা দিয়েছে বলছে এইচবিআর এর সঙ্গে 1 ইকুইভ্যালেন্ট, মানে একটা এইচবিআর, ঠিক আছে, মানে এক মোল ইউজ করবো, বাকিগুলো ইউজ করবো, যে কোনো একটা ডাবল বন্ডের রিঅ্যাকশন হবে। দিয়ে বলছে অ্যাজিউমিং নো এনি টাইপ অফ রিঅ্যারেঞ্জমেন্ট, মানে কোনো মিথাইল শিফট, হাইড্রাইড শিফট, এমনকি কোনো রেজোনেন্স, কোনো কিছু এখানে করবো না, ঠিক আছে? এটা জানতে চাইছি। রেজোনেন্স একটা রিঅ্যারেঞ্জমেন্ট মানে যদি ব্যাপার, রিঅ্যারেঞ্জ মানে কি, স্ট্রাকচারটা পাল্টাচ্ছে, তাহলে রেজোনেন্স করলে তাহলে এই বাই বন্ডটা এখানে আসছে, তার মানে একটু তো স্ট্রাকচারে চেঞ্জ আসছে, ওটা ওসব কিছু করা যাবে না। তাহলে এখানে একদম সিম্পল অ্যান্সার। তাহলে ভাবতে হবে এখানে করলে স্টেবল, এখানে করলে স্টেবল। তাহলে ভাবো যদি এইচবিআরটা এর সঙ্গে অ্যাটাক করে তাহলে এখানে প্লাস আসতে পারে বা এখানে প্লাস। এখন এটাও দেখো, এখানে প্লাস করলে একটা কার্বন ধরে, এটা 2 ডিগ্রি, এখানে যদি করো তাহলে এটা 2 ডিগ্রি, দুদিকে 2 ডিগ্রি। যদি এই বন্ডটা খুলতে এখানে আসতে তাহলে হয় এখানে প্লাস না এখানে প্লাস, তাহলে এটা কত, এর এদিকে কার্বন এদিকে কার্বন 2 ডিগ্রি পেতে, এখানে এদিকে কার্বন এদিকে কার্বন, এটা 2 ডিগ্রি পেতে। এখন যদি এইটা খোলো তাহলে এখানে প্লাস, এটা আসলে কত, এদিকে কার্বন এদিকে কার্বন 2 ডিগ্রি। কিন্তু তুমি যদি এখানে প্লাস করো, এটা দেখো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, 3 ডিগ্রি। এখানে রিঅ্যারেঞ্জমেন্ট তো ভাববো না, তাহলে নরমাল, তো স্টেবল কোনটা হবে, এইটা। তাহলে অ্যাকচুয়ালি এখানে কোনটা হবে, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি এইটাও হওয়া উচিত না, এটাও হওয়া উচিত না, বরং এইটা হবে, আর এটা হবে, তার মধ্যে এইটা থেকে হবে না, ঠিক আছে? তার মানে মানে এইগুলো ভাববো না, এটা খুললে এখানে প্লাস, মানে এই প্লাসটা 2 ডিগ্রি ভাববো না, এটা প্লাস। তাহলে এখানে প্লাস হলে কি হবে, ব্রোমিনটা এসে এখানে চলবে, তার মানে অ্যান্সারটা কি হবে আমার, সরি এটা এখানে না, এটা এখানে, এটা এখানে, এখানে প্লাস মানে এখানে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আর যদি রিঅ্যারেঞ্জমেন্টের ভাবনা চিন্তা হতো না, সেক্ষেত্রে অনেক কিছু করা যেতে পারতো হয়তো, নাকি যেত না কে জানে, দেখতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে না, সেক্ষেত্রে ভাবার দরকার 3 ডিগ্রি আছে, করবো না, ঠিক আছে? তাহলে এই জিনিসপত্র এখানে কিন্তু ভাবতে হবে না। যদি রিঅ্যারেঞ্জমেন্ট হতো, রিঅ্যারেঞ্জমেন্ট যদি দিতে বলতো, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম ভাবা যেত। ভাবো এটা 3 ডিগ্রি, ঠিক আছে, এটা 3 ডিগ্রি, কিন্তু বাই চান্স যদি এখান থেকে
এই স্টেপটা করো না, সেটাও করা যাবে না। কেন? এখানকার হাইড্রোজেন যদি শিফট করা তাহলে এখানে প্লাস চার্জ আসবে, যেটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবল হবে, কিন্তু এটা 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হয়ে যাবে, মানে এখান থেকে এটাই তো হতে চাইবে না, তাই না? পরে স্টেবিলিটি পরে ব্যাপার। তুমি কখন এরকম করতে পারো না, তোমার ছিল, তুমি দেখতে পাচ্ছ 2 ডিগ্রি, ভাবছো একবার শিফট করলে 1 ডিগ্রি হবে, কিন্তু 1 ডিগ্রির পর করলে 3 ডিগ্রি, এরকম তো করা যায় না। 2 থেকে 1 হয়ে 3 করা যায় না, কারণ 2 থেকে 1টাই হবে না। তাহলে এখান থেকে এই শিফট করালে ওটা ব্যাপারটা হতো অ্যাকচুয়ালি অনেকে ভাবতে পারে, যদি আমি এই শিফট এখানে ভাবি তাহলে কী হবে, এইচ শিফট করলে এখানে প্লাস, এটা তো রেজোনেন্স দিয়ে স্টেবল হবে, কনজুগেশনে থাকবে, কিন্তু সেটা কিন্তু এখান থেকে 3 থেকে এটা হয়, কিন্তু চাপের হবে 3 থেকে 2 হওয়া। ঠিক আছে, তো যাই হোক এখানে পরেরই রিয়েল ভাবতে না করলে নর্মাল অ্যান্সার এটা আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একবারে দুটো প্রবলেম করে ভেবে দেখেন। তাহলে এখানে যদি এইচ প্লাস নেয় তাহলে এখানে প্লাস হতে পারে, যদি এইচ এখানে আসে তাহলে এখানে প্লাস, যদি এইচ এখানে আসে তাহলে এখানে প্লাস। এখন দেখো পাইবনটাকে ভালো করে ভাবো, এটা যদি এখানে থাকে, এই মিথাইলকে অক্সিজেনের মাইনাস আই আছে, কিন্তু এর থেকেও ডমিনেটিং কে লোন পেয়ারের রেজোনেন্স, তাহলে প্লাস আর ডমিনেটিং, কারণ এ কিন্তু ইলেকট্রনকে এদিকে ঠেলবে, ইলেকট্রন ডোনেটিং করবে, এটা কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইডিজি, এটা হচ্ছে এটা। তার মানে যাবে এটা এখানে যাবে, দেন এই বন্ডটা এখানে যাবে, দেন এই বন্ডটা এখানে যাবে, তারপরে রেজোনেন্সের মাধ্যমে এই প্লাসটা কমে যাবে, এই বন্ডটা এখানে যাবে, মানে ইলেকট্রন এক্সট্রা গেল তাহলে প্লাস কমে যাবে, তার মানে বেশি স্টেবিলিটি পাবে এটা। তার মানে এখানে কোনটা স্টেবল দাঁড়াবে, করেন এখানে প্লাস হলে স্টেবল দাঁড়াবে, এটা হবে। তার মানে অ্যান্সার কি হবে, এখানে Cl ঢুকবে, তার মানে অ্যান্সার হবে OCH3 CH, এখানে কার্বোকার্বনটা স্টেবল, তার মানে এখানে Cl ঢুকবে, এটা যেমন এটা CH রাখলে হবে না, কিন্তু H তো এখানে জুড়ছে, তার মানে CH2, এটা CH3, এটা হবে। এখানে দেখো এটা যদি করে তাহলে এখানে প্লাস এখানে প্লাস, এখন এটা কি এর মাইনাস আই আছে, মাইনাস আর, মানে এটা কিন্তু আমার কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্র করে, মানে এখানে যদি এভাবে আঁকো ব্যাপারটা তাহলে কি আসবে, এটা ইলেকট্রন উইথড্রয়িং, এটা তো ইলেকট্রন উইথড্রয়িং, তার মানে এর আর এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা তোমরা নিশ্চয়ই জানো, কি আসে N ডাবল বন্ড O, এখানে প্লাস এখানে O মাইনাস, এই ক্ষেত্রে রেজোনেন্সটা কি হয়, এটা এখানে যায়, এটা এখানে খোলে, এটা এদিকে যায়, তাহলে এ তো ইলেকট্রন টানছে এদিকে, এটা যখন ঠেলে দিচ্ছিল তো টেনে নিচ্ছে, তার মানে এই প্লাসটা কিন্তু এখানে আনস্টেবল হবে, এই প্লাসটা বরং আনস্টেবল হবে, বরং এখানে মিথাইলের একটা প্লাস আর দিয়ে কিন্তু ঠেলে এই প্লাসকে বরং স্টেবল করে দেবে। তার মানে সেক্ষেত্রে এখানেও মিথাইল প্লাস আর দিচ্ছে, কিন্তু এটা রেজোনেন্সের এফেক্ট, এখানেও মিথাইলের প্লাস আই আছে, কিন্তু প্লাস আই এর থেকে প্লাস আর বেশি পাওয়ারফুল, তার ফলে প্লাস আরটা ভাববো এখানে। আর এখানে কি এ তো টেনে নিচ্ছে, মাইনাস আই, এই কি মাইনাস আই মাইনাস আর দিয়ে টানছে, আর এখানে প্লাস আর দিয়ে ঠেলছে, তার কোনটা স্টেবল, এটা ঠেলাটা ঠেললে কার্বন স্টেবল হয়, তার মানে এই কার্বনটা ভাববো না, তার মানে এখানে এটা নিয়ে ভাববো। তার মানে এক্ষেত্রে অ্যান্সার কি হবে, এখানে থাকবে NO2 পাই বন্ড রিং এরকম থাকবে, এটা এখানে এই তাহলে এইচটা এখানে আসবে, এখানে প্লাস মানে কি এখানে এইচ, তার মানে এটা CH2 হবে, এখানে CH কার্বোকার্বন, তাহলে এখানে Cl আসবে, আর এরপরে যেমন CH3 থাকা তেমন CH3 থাকবে। তার মানে ইলেকট্রন উইথড্রয়িং রিলিজিং গ্রুপ থেকে প্রবলেম দিতে পারে, এখানে অন্য কিছু দিতে পারে, খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, এটা 1 ইকুইভ্যালেন্ট, মানে যে কোনো একটা পজিশনে রিং হবে। এখন দেখো সিমেট্রিক্যাল, এই জানো এটা তো এদিকেও যেতে হবে, এখানে একটা একটু পরে কার্বন, এখানে একটু পরে কার্বন, যেটা বলবো এখানে ডাবল, মানে সিমেট্রিক্যাল, মানে তুমি যে কোনো একটা নিয়ে ভাবনা চিন্তা করো। ধরো আমি ভাবলাম এটা দিয়ে, ধরো আমি ভাবলাম এখানে এই প্লাসটা নিচ্ছে, এটা Br মাইনাস, এটা ধরো এখানে, তাহলে এখানে জিনিসটা কি তৈরি হবে, ডাবল বন্ড থাকবে। এখন প্লাস তুমি এখানে করতে পারো, এখানে করতে পারো, কোথায় করবে, এটা মানে 1 ডিগ্রি, এটা মানে 2 ডিগ্রি, সাথে একটা রেজোনেন্স পাবে, তার মানে তুমি এখানে প্লাস করবে না, এটা করবে। এখন দেখো তোমার কাজ কি, এইবার তোমার কি কাজ করো, তুমি দেখো Br মাইনাসটা এখানে অ্যাটাক করো, Br মাইনাস এখানে অ্যাটাক করে কেন, কারণ প্লাস চার্জ মানে আনস্টেবল, প্লাস মানেই আনস্টেবল, তাই তো? এখন আমরা আনস্টেবলদের মধ্যে বেশি দেখছি যে 3 ডিগ্রি প্লাস বেশি আনস্টেবল না 1 ডিগ্রি প্লাস আনস্টেবল, সেক্ষেত্রে 1 ডিগ্রি প্লাস আনস্টেবল বলছি। তারপরে 3 ডিগ্রি প্লাস মানে স্টেবল তা না, 2 ডিগ্রি প্লাস বা 1 ডিগ্রি প্লাসের থেকে 3 ডিগ্রি প্লাসটা স্টেবল, তার জন্য ওটা যাচ্ছে, কিন্তু প্লাস মানেই আনস্টেবল, সে 1 ডিগ্রি হোক 3 ডিগ্রি হোক। তারপরে এই প্লাসটাকে নিউট্রাল করতে হবে আমাকে, প্লাসটা নালিফাই করতে প্লাস চার্জ রাখলে হবে না, প্লাস চার্জটাকে নিউট্রাল করার জন্য ব্রোমিনকে অ্যাটাক করে দিচ্ছে, এটাই তো মেন ব্যাপার, প্লাস চার্জকে আর অ্যাটাক করতে হবে। প্লাস মানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ওই ইলেকট্রন চাইছে, তাহলে ব্রোমিন মাইনাস দিয়ে ইলেকট্রন দেবে ওকে। তো এখন তো একে তো বাইরে থেকে আসতে হবে, তো বাইরে আছে, এখন সুবিধা কি, এই মলিকুলের তো নিজের মধ্যেই তো পাই ইলেকট্রন আছে, পাই বন্ড দুর্বল, আর রেজোনেন্স করতে চাই, দেখো পাই সিঙ্গেল প্লাস মানে কনজুগেশন আছে, অন্তত ব্রোমিন মাইনাস তো বাইরে থেকে আসবে, তো বাইরে থেকে আসার আগেই যেই এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে, এইখানে তো ইলেকট্রন এখানে মানে রেজোনেন্স হয়ে যাবে, তারপরে এইটা কিন্তু এখানে হবে না, তারপর এখানে ব্যাপারটা কি হবে, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, পাই বন্ড এখানে শিফট করলে এটা। এখন দেখো এই কার্বনের কি ছিল, একটা হাত দুটো হাত, এখানে দেখো এই কার্বনের দেখো একটা হাত দুটো হাত, মানে এই কার্বনের যা ছিল তাই আছে, কিন্তু এই কার্বনের দেখো একটা
একটা হাত দুটো হাত, এখন দেখো একটা হাত, মানে এর একটা হাত চলে গেছে, মানে ইলেকট্রন চলে গেছে, এই যে এই ইলেকট্রনটা ছিল এ চলে গেছে, তার মানে এ এখানে প্লাস চার্জ, তাহলে ব্রোমিন মাইনাসটা এবার কি করবে, ব্রোমিন মাইনাসটা এখানে জুড়বে, তার মানে অ্যান্সার কি হবে, ব্রোমিনটা কিন্তু এখানে আসবে। ঠিক আছে, আমরা এই টাইপের জিনিস আমাদের মাথায় রাখতে হবে। নিশ্চয়ই যদি তোমরা PR2 রিয়াকশনগুলো করো, ব্রোমিনেশনের রিয়াকশনগুলো পড়ো, ডাবল বন্ডের ক্ষেত্রে ব্রোমিন CCl4 যখন রিয়াকশনগুলো দেয় বা ব্রোমিন কার্বন ডাইসালফাইড দিয়ে রিয়াকশনগুলো করায়, তখন নিশ্চয়ই পড়েছে এই টাইপের কম্পাউন্ড 1,4 অ্যাডিশন হয়, মানে ওরকমই এখানেও জিনিসটা তাই হচ্ছে সেমভাবে। তার মানে এটা কিন্তু একটা ভালো প্রবলেম, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ভুল হয়ে যাওয়ার চান্স আছে। এখানে বলছে HCl1 ইকুইভ্যালেন্ট, তাহলে সেম টাইপেরই না, ডাবল বন্ড একটা আগের মতো। এখানে কিন্তু সিমেট্রিক্যাল ব্যাপার না, তাহলে ভাবো তুমি যদি এটা এখানে দাও H প্লাস এটা, তাহলে কি হবে, এখানে প্লাস এখানে প্লাস, এখানে প্লাস মানে এটা হচ্ছে 1 ডিগ্রি, এখানে প্লাস মানে এটা হচ্ছে এই জায়গায় 2 ডিগ্রি। আর তুমি এটা খুলে এখানে দাও H প্লাস কে নাও, তাহলে কি হবে, একটা হতে পারে এখানে প্লাস, এটা হলো 1 ডিগ্রি, আর একটা হতে পারে এখানে প্লাস, এটা কিন্তু এদিকে কার্বন 3 ডিগ্রি। তাহলে কোনটা থেকে স্টেবল পাচ্ছ, স্টেবল 3 ডিগ্রি। তার মানে এই বাইবনটা না খোলার থেকে এটা খোলা ভালো, আর এখানে এইখানে প্লাস করাটা বেশি স্টেবল। তার মানে এগুলো মুছে দিই, তখন এটা করবেই না, এটাও করবে না প্লাস, তার মানে এটা করবে। তার মানে এখানে তোমার কি হচ্ছে, তার মানে ভেবে দেখো অ্যান্সারটা তার মানে কি আসছে, এটা এখানে প্লাস আর হাইড্রোজেনটা এখানে জুড়ে যাচ্ছে, ওটা আমরা বারবার বলছি না। কিন্তু এখানেও ব্যাপারটা সেম, তোমার Cl মাইনাস এখান থেকে অ্যাটাক করবে, কেন অ্যাটাক করবে, প্লাস চার্জটাকে নিউট্রাল করার জন্য। তো এখানে মলিকিউলের নিজের মধ্যে দেখো পাশের অ্যাডজেসেন্ট কার্বনের থেকেই ডাবল বন্ড তৈরি হয়েছে, মানে এই তো অলরেডি পাই বন্ড হয়ে অলরেডি রেজোনেন্স করে দেবে, মানে Cl মাইনাস আসার আগেই এই রেজোনেন্স করে প্লাস চার্জটাকে নিউট্রাল করে দেবে। তার মানে এখানে কি হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এটা এরকম হবে, এটা এরকম হবে, তাহলে এইখানে প্লাস চার্জ থাকবে, এটা চলে গেছে, মানে এই কার্বনের একটা কমে গেল। তাহলে এবার কি হবে, তার মানে এই স্টেপটা হবে না, বরং উল্টে Cl মাইনাসটা এখানে জুড়বে। তার মানে অ্যান্সারটা হবে কি, এটা 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 এখানে হাত এখানে হাত, এটা এবার এখান থেকে এটা কিন্তু CH2, এটা কিন্তু C একটা হাত CH2, তার মানে এই CH2 থেকে একটা Cl, এই Cl, মানে অনেকে বোঝে না, অনেকে কি করে, অনেকে করে কি এটা তো, এবার এখানে Cl জুড়ছে দিয়ে এখানে Cl লিখে দিল, না এটা তো কার্বন, কার্বনের সঙ্গে একটা Cl, তুমি এখানে Cl দিয়ে দাও মানে কি এই কার্বনটাই মিস করে দিলে, তার মানে এটা থাকবে সাথে এখান থেকে একটা Cl আসছে। বুঝতে না পারলে এরকম C দিয়ে করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে বলছে কোথায় রেট অফ হ্যালো হাইড্রোজেনেশন রিঅ্যাকশন কোথায় বেশি হবে, তাহলে কোথায় রেটটা বাড়বে। তাহলে ইমাজিন করো ধরো কোনো HX এর সঙ্গে রিঅ্যাকশন করা হচ্ছে, তুমি HX, আচ্ছা ধরে নাও এটা A, এটা B, এটা হচ্ছে C, তাহলে ধরো রিঅ্যাকশন, তাহলে কি হবে, এই পাই বন্ডটা তুমি নিচ্ছে, তাহলে তুমি এখানে প্লাস করতে পারো, এখানে প্লাস করতে পারো, কোন প্লাসটা বেশি নেবে, এখানে প্লাসটা মিথাইলের প্লাস আই আর হাইপার কনজুগেশন তিনটে আলফা এইচ দিয়ে স্টেবল হবে, আর এই প্লাসটা রেজোনেন্স দিয়ে স্টেবল হবে। স্টেবিলিটি ফ্যাক্টর কোনটা বেশি মোর এফেক্টিভ, সেটা হচ্ছে রেজোনেন্স, তাহলে এখানে প্লাস না এটা হবে। যদি তুমি এর ক্ষেত্রে HX এর সঙ্গে রিঅ্যাকশন করো এটা, তাহলে কি হবে, এখানে প্লাস এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, তাহলে কোনটা করবে, এটা করবে, তাহলে এখানে প্লাসটা ভাববে। আর এর ক্ষেত্রে দেখো দুদিকে সিমেট্রিক্যাল, এদিকে রিয়েল দেয়, তুমি যা ইচ্ছা করতে পারো। যেমন HX ধরো এটা পাই বন্ডটা খুললো, তার মানে ধরো তুমি CH3 এখানে ইচ্ছা করলে এখানে প্লাস ভাবতে পারো, এটা লেখার দরকার নেই, এখানেই করো, অন্যগুলোতে লিখছো না। যদি তুমি HX কে নাও তাহলে তুমি এখানে প্লাস করতে পারো, এখানে প্লাস করলেও সেম। এবার অনেকে ভাববে কি, স্যার আমি তো এখানে শিফট করে, আচ্ছা তার আগে দেখুন, তাহলে এখন দেখতে হবে এই এখানে কি আমরা জানি হ্যালো হাইড্রোজেনেশন রিঅ্যাকশনে কি করছে, দুটো স্টেপে হয়, ফার্স্ট স্টেপে কার্বোকাটায়ন তৈরি হয়, তারপরে গিয়ে হ্যালাইড গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করে। তাহলে এখন কার্বোকাটায়ন স্টেপটা কি আমরা দেখে জানি যে অ্যাক্টিভেশন, তার মানে একে যদি আমরা গ্রাফ দেখি দুটো স্টেপের, তাহলে কি হয়, ফার্স্ট স্টেপটার অ্যাক্টিভেশন এনার্জি বেশি হয়, কারণ আমরা যদি গ্রাফ দেখি, এর গ্রাফ দেখবে এটা তৈরি হয় এরকম গিয়ে এরকম, এইখান থেকে এটা হচ্ছে এখানে এখানটা কার্বোকাটায়ন তৈরি হয়, কারণ কার্বোকাটায়ন স্টেপের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি, এটা এর অ্যাক্টিভেশন এনার্জি, আর এখান থেকে এরকম হচ্ছে এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ মানে ব্রোমিন মাইনাস বা হ্যালাইড মাইনাসের অ্যাক্টিভেশন এনার্জি গ্রাফ। তাহলে ফার্স্ট স্টেপটার অ্যাক্টিভেশন এনার্জি বেশি হয়, তার ফলে কি হয়, এই স্টেপটা কি হয়ে যায়, স্লো স্টেপ হয়ে যায়, তার মানে এটা রেট ডিটারমাইনিং স্টেপ। তার মানে এখানে রেট ডিটারমাইনিং স্টেপে কি হয়, কার্বোকাটায়নের ফর্মেশন হয়, আর এই স্টেপটা জাস্ট কার্বোকাটায়নের পরে যে হ্যালোজেন অ্যাটাক করছে সেটা, ঠিক আছে, এখানে অ্যাক্টিভেশন এনার্জি কম, মানে কি ফার্স্ট স্টেপ, এটা স্লো স্টেপ রেট ডিটারমাইনিং স্টেপ। তার মানে এখানে কি হবে, তাহলে কার্বোকাটায়ন ফর্মেশনটা হচ্ছে কি রেট ডিটারমাইনিং স্টেপ, তার মানে যে কার্বোকাটায়ন যত স্টেবল হবে তত অ্যালকিন থেকে তাড়াতাড়ি করে কার্বোকাটায়ন হতে চাইবে, আর তত রেট অফ রিঅ্যাকশন বেশি হবে। তার মানে যেখানে কার্বোকাটায়ন স্টেবল, মানে যে অ্যালকিনটা আমাকে স্টেবল কার্বোকাটায়ন দেবে
তার ক্ষেত্রে রেট অফ রিয়াকশন বেশি হয়। তবে এখানে তার মানে এখানে কি হবে দেখো, একমাত্র এর ক্ষেত্রে রেজোনেন্স রয়েছে, এখানে কোনো রেজোনেন্স নেই, তার মানে এটা সব থেকে স্টেবল কার্বোক্যাটায়ন দেবে। এই অ্যালকিনটা এখানে যে প্লাস চার্জ দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করবে, এই অ্যালকিনটা কি কার্বোক্যাটায়ন দেবে, এখানে প্লাস হলে যেটা হয় এই পাইবনটা খুলে যাবে, তখন পাইবন থাকবে না কিন্তু। তাহলে এ স্টেবল কার্বোক্যাটায়ন দেবে, তার মানে এর ক্ষেত্রে রেট অফ রিয়াকশন সবথেকে বেশি, তার মানে সবথেকে রেট অফ রিয়াকশন এর বেশি হবে। তারপর হবে বি আর সি এর মধ্যে। তাহলে এখন কি হচ্ছে, তাহলে এখন এটা কত ডিগ্রি ভেবে দেখো, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি, এটা কত ডিগ্রি, এটা থেকে এদিকে হবে, এটা 2 ডিগ্রি। এটা 2 ডিগ্রির মধ্যে চেক করতে হয় কি আলফা হাইড্রোজেন দিয়ে। তাহলে এখানে কটা আলফা এইচ দেখো, এখানে 3টে আলফা এইচ, এখানে একটা আলফা এইচ, 4টে আলফা এইচ। এর ক্ষেত্রে কটা আলফা এইচ দেখো, এখানে থাকবে ধরা, এখানে ভালো করে আলফা এইচ করো, এখানে কিন্তু আলফা এইচ ভুল হচ্ছে, ঠিক আছে? কেন, এখান থেকে কার্বোক্যাটায়নটা অ্যাকচুয়ালি কি হবে, কার্বোক্যাটায়নটা কিন্তু CH প্লাস হলে এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এটা CH2 হয়ে যাবে, এটা CH3, এখানে তো এইচ জুড়বে, তাহলে CH, তাহলে এখান থেকে কিন্তু আলফা এইচ হয়ে যাবে 5টা, সরি 4টে না 5টা, 3 আর 5। আর এর ক্ষেত্রে জিনিসটা কি হবে, এর ক্ষেত্রে কিন্তু হবে CH3C, এখানে CH3, এখানে CH3, এটা খুলবে, এই সিটা এইচটা প্লাস থাকবে, এটা কিন্তু CH3 হয়ে যাবে, CH3। এর ক্ষেত্রে আলফা এইচ কটা দেখো, 3টে মাত্র। কেন, এখানে কোনো, এটা আলফা কার্বন কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, এখানে 3টা। আলফা এইচ এখানে বেশি, সব থেকে স্টেবল কার্বন এটা, এটার মধ্যে এটা, তাহলে কি হবে, তাহলে এখানে চলে আসবে কি, তাহলে সিটা আগে যাবে, বিটা এখানে যাবে। এটা তারপর অনেকে ভুল করে কি বলে দেয়, না স্যার আপনি ভুল করছেন কেন, এটা হতে পারে 2 ডিগ্রি, কিন্তু এখানে তো মিথাইল শিফট করাতে পারি, মিথাইল যদি শিফট করাই তাহলে প্লাস চার্জটা চলে আসবে এখানে, সেক্ষেত্রে একটা কার্বন দুটো 3টে, তাহলে 3 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা করা উচিত না। তুমি যখন এর অ্যান্সার করবে, যখন HBr বা HCl এর সঙ্গে রিয়াকশন করবে, সেক্ষেত্রে অবশ্যই এটার পর এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে মিথাইল শিফট করে 3 ডিগ্রি বানিয়ে, তারপরে মানে এই ক্ষেত্রে কিন্তু হ্যালোজেনটা অ্যাকচুয়ালি এখানে অ্যাটাক হবে, মিথাইলটা এখানে চলে যাবে। কিন্তু সেই স্টেপটা যেটা শিফট, ওটা কিন্তু রেট ডিটারমাইনিং স্টেপ না। রেট ডিটারমাইনিং স্টেপ হচ্ছে প্রথম কার্বোক্যাটায়নটা কি হচ্ছে, ভালো মেজর প্রোডাক্ট বানানোর জন্য তুমি প্রথমে কার্বোক্যাটায়ন পেলে, তারপরে তুমি শিফট করো। কিন্তু প্রথম যে কার্বোক্যাটায়ন পেলে সেখান থেকে তারপর শিফটিংয়ের যে স্টেপটা করে অন্য কার্বোক্যাটায়ন পাচ্ছ, সেটা কিন্তু রেট ডিটারমাইনিং স্টেপ না। রেট ডিটারমাইনিং স্টেপ হচ্ছে একদম ইনিশিয়ালি যে কার্বোক্যাটায়নটা পাচ্ছ, সেখানে কিন্তু ইনিশিয়ালি এটা পাচ্ছ, ঠিক আছে? তার মানে তখন এটা নিয়েই ভাবতে হবে যে অ্যান্সার বললে তখন মিথাইল শিফট করে এখানে প্লাস করে এখানে মেজর প্রোডাক্ট। ফার্স্ট হচ্ছে ওই মিথাইল শিফটের যে স্টেপটা, ওটা রেট ডিটারমাইনিং স্টেপের মধ্যে পড়ছে না। রেট ডিটারমাইনিং স্টেপ হচ্ছে প্রথম যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে। তার মানে এখানে কি হবে, কিন্তু এটা হচ্ছে অর্ডারটা হবে সবার আগে এ, তারপরে এ, তারপরে। ধরো এদের মধ্যে এবার বলছে রেট কার বেশি। ওদের কমন সেন্স কি, কোনো হ্যালোজেন যখন ভাবো মনে মনে HX এর সঙ্গে রিয়াকশন পাইবন খুললে, তাহলে এখানে প্লাস করলে 1 ডিগ্রি, এখানে প্লাস করলে 2 ডিগ্রি, সাথে আবার রেজোনেন্স পাবে, তাহলে এখানে করবে প্লাস, তার মানে এখানেও এখানে প্লাস, এখানেও এখানে প্লাস, এখানে প্লাস। ইমাজিন করছি HX এর সঙ্গে রিয়াকশন করবে, তাহলে এবারে এদের মধ্যে, তাহলে এখন এই গ্রুপগুলো হচ্ছে ব্যাপার। যদি ইলেকট্রন ঠেলে পুশ করে, তাহলে প্লাস চার্জকে স্টেবল করবে, প্লাস চার্জকে ইলেকট্রন দেবে, মানে পজিটিভ চার্জ কমবে, স্টেবল হবে, টানলে আনস্টেবল হবে। তার মানে NO2 কি এফেক্ট, NO2 ক্ষেত্রে -I আছে, সাথে -R আছে। OH মানে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তার মানে -R, কিন্তু লোন পেয়ার রেজোনেন্স করবে, তার মানে +R। এর ক্ষেত্রে কি মিথাইলের জেনারেলি +R থাকে, +R বলছি, জেনারেলি ইন্ডাকটিভ এফেক্ট থাকে, যদিও এটা কিন্তু অনেক দূরে। জেনারেলি 3টে কার্বনের পরে ইন্ডাকটিভ এফেক্ট থাকে না, এখানে দেখো অলরেডি 1 2 3 4 নম্বর কার্বন, তার মানে ইন্ডাকটিভ এফেক্ট বলতে গেলে খুব কমে গেছে। কিন্তু এখানে কি থাকবে, হাইপার কনজুগেশন এফেক্ট থাকবে। হাইপার কনজুগেশন জেনারেলি কি ঠেলে, মানে পজিটিভ এফেক্ট দেয়, নেগেটিভ না, নেগেটিভ মানে টানে, এটা জেনারেলি পজিটিভ এফেক্ট দেয় হাইপার কনজুগেশন। আর NH2 নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, মানে কি দেবে, -I দেবে, সাথে লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করবে, তারপরে +Rও দেবে। এবার আমরা জানি কোনগুলো পাওয়ারফুল হয়, রেজোনেন্স পাওয়ারফুল, তাহলে এটা পাওয়ারফুল, এখানে হাইপার কনজুগেশন পাওয়ারফুল বেশি, এখানে রেজোনেন্সটা পাওয়ারফুল বেশি, আর এখানেও রেজোনেন্সটা পাওয়ারফুল বেশি। তাহলে পাওয়ারফুলগুলো নিয়ে ভাবো, তাহলে কি হবে, যে ঠেলবে সে স্টেবিলিটি দেবে। প্লাস কোথায় আছে, তাহলে দেখো এখানে +R, এটা হাইপার কনজুগেশন মানে প্লাস, এখানে +R। হাইপার কনজুগেশন আর +R এর মধ্যে কি +Rটা বেশি ডমিনেটিং, তাহলে প্রথমে অ্যান্সার আসবে এটা বা এটার মধ্যে। তাহলে এখন দেখো এরও +R, এরও +R, তাহলে এখন দেখতে হবে কোথায় +Rটা বেশি। এখন দেখো এখানে অক্সিজেন তার লোন পেয়ারটা দিয়ে রেজোনেন্সে অংশ নিচ্ছে, এখানে নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে রেজোনেন্সে অংশ নিচ্ছে। এখন আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি হয়, ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি হয়, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে আমরা জানি পিরিয়ড কার্বন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। যত এদিকে যাবো ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে, তার মানে এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের থেকে বেশি। আর আমরা জানি যে বেশি ইলেকট্রোনেগেটিভ হয় সে কিন্তু লোন পেয়ার বা নেগেটিভ চার্জকে ধরে রাখতে চায়, হোল্ড করতে চায়, সে রেজোনেন্সে পাঠাতে চায় না বা রিয়াকশনে পাঠাতে চায় না। তার মানে এখানে অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, এ রেজোনেন্স করবে কিন্তু নাইট্রোজেনের থেকে কম করবে,
এ লোন পেয়ারটাকে রেজোনেন্স করতে কম দেবে, এখানে রেজোনেন্সটা বেশি হবে। তাহলে ও আর এন এর মধ্যে এখানে রেজোনেন্স বেশি হবে, তার মানে এটা বেশি প্লাস চার্জে স্টেবিলিটি দেবে। তাহলে এর ক্ষেত্রে সব থেকে বেশি রেট অফ এর ক্ষেত্রে সব থেকে স্টেবল কার্বোহাইড্রেট পাবো, তারপরে রেট অফ রিয়াকশন বেশি ভালো হবে এর ক্ষেত্রে। মানে এটাকে যদি এ বি সি ডি করি তাহলে এটা হচ্ছে ডি সবার আগে যাবে, তারপরে আসবে ডি। এটার মধ্যে কি এ তো মাইনাস আর দিয়ে টানছে আর এখানে হাইপার কনজুগেশন দিয়ে ঠেলছে, তো ঠেলাটা বেশি পাওয়ারফুল, তাহলে প্লাস চার্জ বেশি স্টেবল হবে। ঠেলাটা পাওয়ারফুল না, ঠেললে প্লাস চার্জ স্টেবল হবে, তাহলে আগে আসবে সি, সবার লাস্টে যাবে এ। আর এটাকে এ করে দাও, এটাকে বি করে দাও, এটাকে সি করে দাও, এটাকে ডি করে দাও, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। সবার আগে আসবে ডি, তারপর বি, তারপর সি, তারপর এ। নেক্সট বলছে এক্ষেত্রে আমি এখানে লাস্ট দুটো প্রবলেম থেকে নাম্বারিং করছি, কারণ নাম্বারিং কত হচ্ছে আমি ভুলে ফেলেছি। তাহলে এটা প্লাস মাইনাস, তাহলে এটা যদি এখানে যায় তাহলে কি হতে পারে, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, এটা প্লাস হলো 1 ডিগ্রি, এখানে 2 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রিটা আসছে, এটা ভাবছি না, আমি শুধু মেজর প্রোডাক্ট নিয়ে ভাবছি। তার মানে কি হবে, এটা তাহলে এটা হলে এখানে প্লাস চার্জ আসবে। এখন থেকে অনেকে বলতে পারে স্যার রিং এর পাশে প্লাস, তাহলে রিং শিফট করো, কিন্তু এটা একদমই করবে না। কেন? এটা হচ্ছে 6 মেম্বার রিং, 6 মেম্বার থেকে 7 মেম্বার। মনে রাখবে সবসময় স্টেবিলিটি কি হয়, স্টেবিলিটি কিন্তু রিং যত বাড়ে, রিং এর সাইজ যত বাড়ে অবশ্যই স্টেবিলিটি বাড়ে, কিন্তু সবসময় মনে রাখবে 7 মেম্বার রিং হয়ে গেলে কিন্তু স্টেবিলিটি আবার কমে যায়, ঠিক আছে? মানে অ্যাঙ্গেল স্ট্রেনটা আবার তুলনামূলক বেড়ে যায়। জেনারেলি কি হয়, 6 গ্রেটার দ্যান 5 গ্রেটার দ্যান 7 হয়। মানে যদি 5 মেম্বার রিং 6 মেম্বার রিং, 6 মেম্বার রিং 5 মেম্বার রিং এর থেকে স্টেবল হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু দেখা গেছে 5 মেম্বার রিংও 7 মেম্বারের থেকে স্টেবল, মানে 7 মেম্বার রিং এর থেকে 5 মেম্বার 6 মেম্বার সবাই স্টেবল হয়, ঠিক আছে? আমি প্রথমে যে 3 মেম্বার রিং 4 মেম্বার রিং নিয়ে ভাবিনি, 3 মেম্বার 4 মেম্বার রিং এমনি আনস্টেবল, ঠিক আছে? যেটা সবার থেকে আনস্টেবল 3 আর 4, কিন্তু 6 আর 5 এর মধ্যে 6 স্টেবল হবে, স্বাভাবিক ব্যাপার, বড় রিং বড়। কিন্তু জানেন কি 6 এর থেকে 7 স্টেবল হওয়া, 5 এর থেকে 7 আরো স্টেবল, কিন্তু তা না, 6 আর 5 উল্টে 7 মানে 5টা উল্টে 7 থেকে স্টেবল। 7 মেম্বার রিং এর ক্ষেত্রে অ্যাঙ্গেল স্ট্রেন আবার বাড়ে, ওটা এখানকার বিষয় না। তো সেক্ষেত্রে স্টেবিলিটি হয়ে যাবে উল্টে স্টেবিলিটি কমে যাবে। তার মানে এখানে কিন্তু 6 থেকে তুমি রিং স্টেবল, তাহলে 7 মেম্বার রিং, কেন? সেক্ষেত্রে এই রিংটা এটা হয়ে যাবে, সেক্ষেত্রে কি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, দেন এই হচ্ছে এটা 7 মেম্বার রিং। তার জন্য এখানে কিন্তু আমরা করবো না, ঠিক আছে? আমরা এখানে আমরা কিন্তু এইরকম শিফট করে দেবো না, রিং ওপেনিং করবো না, তার জন্য এই প্রবলেমটা দিয়েছি, ঠিক আছে? রিং ওপেনিং করে দেবে না, কিন্তু আনস্টেবল কার্বোহাইড্রেট চলে যাবে। তাহলে এখানে প্লাস হবে, এটা কত 2 ডিগ্রি, এখানে বড় দেখতে পারো 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি করা যায় কিনা, সেটা করা যেতে পারে। কারণ ভাবো এখানে 1 হাত 2 হাত 3টে হাত, মানে একটা হাতে কিন্তু এইচ আছে, মানে এখন যদি তুমি 1,2 হাইড্রাইট শিফট করাও, এইচ মাইনাস কে শিফট করো, তাহলে এইচটা এখানে যাবে, সেক্ষেত্রে কি তৈরি হবে, এটা 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 এখানে এইচ চলে আসবে, মানে এখানে প্লাস, এটা কিন্তু 3 ডিগ্রি হবে, এটা কিন্তু 3 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে অ্যান্সার আসবে, তার মানে অ্যান্সার কি হবে, যেখানে প্লাস চার্জ সেখানে কি আসবে, সিএল বসবে, মানে এখানে সিএল আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে ভাবো কি হবে, একদম ইজি প্রবলেম। এখানে কি হতে পারে, এই পাই বন্ডটা যদি এইচ প্লাস কে নেবে, তাহলে প্লাস এখানে আসতে পারে, এখানে আসতে পারে। তাহলে দেখো এইখানে দেখো রেজোনেন্স পাবে, কিন্তু এখানে দেখো নো রেজোনেন্স, এখানে কোনো রেজোনেন্স নেই। এটাকে দেখে ভেবে না রেজোনেন্স, এখানে পাই বন্ড আছে বলে রেজোনেন্স হচ্ছে, এখানে কোনো পাই বন্ডের ব্যাপার নেই। তাহলে এখানে নো রেজোনেন্স, তার মানে এটা স্টেবল, তার মানে এখানে প্লাস স্টেবল, তার মানে অ্যান্সার হবে আমার কি, তার মানে অ্যান্সার হবে আমাদের, এটাকে হোল্ড করে দিই সিএইচ, এখানে প্লাসটা স্টেবল, মানে এখানে ব্রোমিন আসবে, এটা যেমন এটা সিএইচ এইচ রেখে দেবে না, কিন্তু একটা এইচ কিন্তু এখানে ঝুঁকছে, এখানে এই ঝুঁকছে বলে তো এখানে প্লাস সিঙ্গেল বন্ড হচ্ছে, এটা CH2, এটা নরমাল সাইক্লোহেক্সেন রিংটা এখানে থেকে যাবে নরমাল। তো এখানে দেখো কি করেছে, এই যে প্রতিটা স্টেপ, একটা স্টেপ, দুটো স্টেপ আর তিনটে স্টেপ, দেখো এটার সঙ্গে এইচ বের রিঅ্যাকশন করলে কিন্তু এটাই হয়। কি হয়, প্রথমে এই বাইবনটা খুলে এখানে প্লাস চার্জ 2 ডিগ্রি, দেন রিং ওপেনিং হয়, রিং ওপেনিং হলে কি হবে, এটা তৈরি হবে, দেন বিআর এখানে আসলে এটা হবে। কোনটা দেখে নেবে, কোনদিন দেখে নেবে, তাহলে এটা হচ্ছে দিয়ে বলছে কোন গ্রাফটা কোনটা, এই রিঅ্যাকশনের জন্য কোন গ্রাফটা ঠিক, মানে তিনটে স্টেপের জন্য, একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ। তাহলে ফার্স্ট অপশনে দেখো এখানে একটা পিক দুটো পিক, মানে প্রথমে এটা কাটা, কারণ তিনটে স্টেপ মানে তো তিনটে গ্রাফ হবে, মানে একটা থেকে এটার জন্য একটা পিক আসবে, এটার জন্য একটা পিক আসবে, এটার জন্য একটা পিক আসবে, তাই তো? তাহলে এখানে একটা পিক দুটো পিক, তাহলে প্রথমে কাটা, তাহলে হবে বি সি আর ডি এর মধ্যে। তাহলে প্রথমে দেখো ডি এরটা দেখো, এখানে দেখো ফার্স্ট স্টেপ আর লাস্ট স্টেপ, দেখো এটার থেকে এটা এনার্জি বেশি, এইগুলো কি, এটা কিন্তু এনার্জি, এই দিকটা হচ্ছে এনার্জি বেড়েছে, এটা হচ্ছে রিঅ্যাকশনের প্রোগ্রেস, এটা রিঅ্যাকশন কোঅর্ডিনেট বা প্রোগ্রেস অফ রিঅ্যাকশন। তাহলে কি হচ্ছে, এটা থেকে এটা এখানে, এটা দেখো বেড়েছে, তার মানে কি আনস্টেবল প্রোডাক্ট, এর এনার্জির থেকে প্রোডাক্টের এনার্জি বেশি, তার মানে কি আনস্টেবল প্রোডাক্ট, তার মানে এটাও হবে না এখানে, ঠিক আছে? নেক্সট কি ভাববো আমরা, এটা আনস্টেবল প্রোডাক্ট, সব প্রোডাক্টের এনার্জি কমার দিকে যাবো আমরা। এখানে আমরা এই গ্রাফ দেখেছি এই রিঅ্যাকশন, তাহলে এখানে কি প্রোডাক্টের স্টেবিলিটি দেখবে নিচের দিকে আসে, আমি গ্রাফটা পরিচালনা দেখবো এরকম দিয়ে, এটা এরকম, এটা রিঅ্যাক্টেন্টের প্রোডাক্ট, প্রোডাক্টের এনার্জি কম, স্টেবল এই রিঅ্যাকশনের ক্ষেত্রে। তার মানে এখানে কি হবে, আর ভেবে দেখো, তাহলে আর কি আছে, তাহলে এখন হবে এটা এটার মধ্যে। এখানে দেখো এখানেও তিনটে বি, এখানেও তিনটে বি, ঠিকই আছে, কিন্তু সমস্যা কোথায়,
এখানে দেখো ফার্স্ট স্টেপের যেটা এখানে ফার্স্ট স্টেপ তৈরি হচ্ছে এখানে, ফার্স্ট স্টেপের পরে কি ছিল কার্বোক্যাটায়ন ধরে এটা এখান থেকে এখানে কার্বোক্যাটায়ন হচ্ছে, তার এনার্জি কমে গেছে, এর এনার্জি কমে গেছে। এটা তো কার্বোক্যাটায়ন, ফার্স্ট স্টেপ মানে কি এটা, এখান থেকে এটা নর্মাল, এখানে কার্বোক্যাটায়ন, এনার্জি এখানটা কিন্তু আছে কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন মানে তো আনস্টেবল, আনস্টেবল হলে তো এনার্জি বেশি হবে, তার মানে এটা যদি রিঅ্যাক্টেন্ট হয় এটা তো এর উপরে থাকার কথা, এর নিচে দিতে, মানে এটাও ভুল। এর ক্ষেত্রে তো একদম ঠিকঠাক আছে। এখানে রিঅ্যাক্ট্যান্ট স্টার্ট হয়েছে, তিনটে পিক, একটা স্টেপের জন্য একটা পিক, এর জন্য একটা পিক, একটা পিক, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের এনার্জি নিচে আছে, মানে প্রোডাক্ট স্টেবল প্রোডাক্ট দিয়েছে। আর এখানে দেখো ফার্স্ট স্টেপে যে এইখানটা কার্বোক্যাটায়ন সি প্লাস তৈরি হয়েছে, এটা দেখো এর তুলনায় উপরে আছে, এর তুলনায় উপরে, এটা তো আনস্টেবল, এটা থেকে এটা তো আনস্টেবল, তাহলে আনস্টেবল যদি হয় তাহলে কি হবে, এটা তো কার্বোক্যাটায়ন আনস্টেবল, তার মানে আনস্টেবল হলে কি রিঅ্যাক্ট্যান্টের থেকে এনার্জি বেশি থাকা উচিত, বেশি আছে, তার মানে অ্যান্সার হচ্ছে এটা। তো এইটা এই প্রশ্নটা মোটামুটি বিভিন্ন ভালো বই যত বইতে সব জায়গায় আছে, এটা আমি দেখি সব জায়গায়, এটা একটু অন্যরকম, ঠিক আছে, এটা একটু আগে থেকে জেনে রাখলে ভালো। তো চারটে অপশন দিয়েছে, তো কি হবে দেখো, ফাল কথা প্রথমে দেখো H2C ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2I, আর এখানে HI টা এক্সেস, তার মানে HI তোমার এর সঙ্গে রিঅ্যাকশন করছে, কার HI এর সঙ্গে রিঅ্যাকশন করাচ্ছে, তাহলে কি হবে, এই প্লাসের কাছে পাই বন্ড খুলে যাবে, পাই বন্ড যদি যায় তাহলে এখন ভাবো কোথায় স্টেবল হবে, এখানে প্লাস এখানে প্লাস, কোনটা স্টেবল, ভালো করে ভাবো, এই দুটো প্লাসের মধ্যে কোনটার ক্ষেত্রে পজিটিভ চার্জ স্টেবল হবে সেটা ভাবতে হবে। অবশ্যই এখানে স্টেবল, এখানটা স্টেবল কেন ভেবে দেখো, অ্যাকচুয়ালি আয়োডিনটা তুমি এরকম ভাবতে পারো, আয়োডিন এখানে কি হবে, এখানে প্লাস চার্জ হলে কি হবে ভেবে দেখো, আয়োডিনের তো অত রকম মাইনাস আই এফেক্ট তো এখানে তুমি ভাবছো না, তো কারণটা কি, এখানে যদি প্লাস চার্জ ভাবো তাহলে কি হচ্ছে, তুমি যদি এখানে প্লাস ভাবো, দেখো তুমি যদি এখানে প্লাস ভাবো, ডাবল খুললে এখানে প্লাস, এখানে তো কিছুই নেই, এর পাশে সেরকম কিছু নেই, কিন্তু তুমি যদি এখানে প্লাস চার্জ করো, এখানে প্লাস চার্জ করো, তাহলে দেখো এটা CH3 হবে, সেক্ষেত্রে এর একটা মাইনাস, এর একটা প্লাস আর সরি প্লাস আই পেয়ে যাবে, এটা প্লাস আই পাবে, মানে সহজত বলছি তুমি যদি এখানে প্লাস করো কি সুবিধা, এটা CH3 হবে, সেক্ষেত্রে এটা CH প্লাস হবে, এখানে CH2, এখানে আই অনেক দূরে আছে, আই তো সঙ্গে সঙ্গে নেই, এমনিতেই আয়োডিনের ইন্ডাকটিভ এফেক্ট কমে যাবে, মানে এর কিন্তু মাইনাস আই এফেক্ট অনেক কম, তারপর আবার এটা পাশেও নেই, পাশে থাকলে তো বরং লোন পেয়ারদের রেজোনেন্স করে স্টেবল করে দেয়, আয়োডিন অনেক দূরে আছে, তার মানে কি এর এখানে এটা প্লাস আই পাচ্ছে, বা বলতে পারো হাইপার কনজুগেশন পাচ্ছে, তাই না, এটা হাইপার কনজুগেশন পাচ্ছে। তুমি যদি এখানে প্লাস করতে তাহলে এখানে প্লাস করলে কি হতো, এখানে প্লাস হতো, এটা সিঙ্গেল বন্ড, এখানে CH2, তাহলে হাইপার কনজুগেশনটা বেশি হতো না, হাইপার করো দুটো আলফা এইচ, এখানে দুটো আলফা এইচ আছে, দুটো আলফা এইচের হাইপার কনজুগেশন, কিন্তু তুমি যদি এখানে প্লাস করো তো তিনটে আলফা এইচের হাইপার কনজুগেশন, সাথে প্লাস আই এফেক্ট পাচ্ছ, তার মানে এখানটা প্লাসটা বেশি স্টেবল হবে, তার মানে এটা হবে। তাহলে এটা হওয়ার পরে এখানে কি হবে, এবার আয়োডিন মাইনাস দিকে অ্যাটাক করবে, কারণ আয়োডিন এখান থেকে বেরিয়ে গেছে, তাহলে আয়োডিন অ্যাটাক করবে, আয়োডিন অ্যাটাক করে কি তৈরি হবে দেখো, CH3 CHI CH2I, তার মানে দেখো প্রথমে তুমি এখানে প্লাস করছো না, এখানে প্লাস করলে আয়োডিন এখানে যুক্ত, তাহলে এই অ্যান্সারটা হতো, তাহলে এখানে প্লাস করছো না মানে এই অ্যান্সার, আয়োডিন এখানে অ্যাটাক করবে না মানে এই অ্যান্সারটা হবে না, কাটা। দেন দেখো তোমার কি হচ্ছে, এবার আয়োডিন যদি এখানে অ্যাটাক করে CH2I, এখানে CH2I, এইটা আর এই অ্যান্সারটা দেখো এক, এখানে দেখো CH3 CHI আর CH2I, এখানে আইটা নিচে রেখে এখানে আইটা পাশে রেখে, মানে এই দুটো কিন্তু সেম, তাহলে এর মনে হতে পারে তাহলে এই অ্যান্সারটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, এই অ্যান্সারটা কিন্তু আমি এর মতনই রিপ্রেজেন্ট করতে পারি, মানে এটাকে তো দেখতে অ্যাকচুয়ালি এরকমই, মানে এটা তো সেম, তার মানে এটা তো অ্যাকচুয়ালি এটা ভেবে দেখো, এটা কি অ্যাকচুয়ালি এরকম CH3 CH, এই একটা I, CH2, এই একটা I, এটা কিন্তু পার্টিকুলার একটা প্রবলেম মাথায় রাখতে হবে, দুটো আয়োডিন অ্যাকচুয়ালি ব্রোমিন পাশাপাশি থাকলে অসুবিধা, তুমি ব্রোমিন পাশাপাশি অনেক জায়গাতেই দেখেছো, কিন্তু দুটো আয়োডিন না খুব আনস্টেবল, একই এদের লোন পেয়ার থাকে, সেখানে তুমি বলছো দুটো ব্রোমিনও থাকে, লোন পেয়ার থাকে, হ্যাঁ ব্রোমিনের থেকেও আয়োডিনের সাইজ তো অনেক বড়, ব্রোমিনের থেকেও আয়োডিন বড়, তারপরে এই দুটো পাশাপাশি কার্বন থাকলে কি রিপালশন হয়, তারপরে আনস্টেবল, এটা হচ্ছে আনস্টেবল হয়ে যায়, আনস্টেবল হওয়ার ফলে কি হয়, এই দুটো আয়োডিন এখান থেকে বেরিয়ে যায়, -I2 হয়ে যায়, তাহলে -I2 হলে এখানে কি তৈরি হবে, যদি -I2 হয়ে যায়, এখান থেকে -I2 হয়, তার মানে এই অ্যান্সারটা হবে না, এখানে যদি -I2 হয় তার মানে কি হবে, এই কার্বনের তার মানে কি হবে CH3 CH সিঙ্গেল বন্ড CH3, তাহলে এই কার্বনের এখন দেখো তিনটে হাত, একটা হাত, দুটো হাত, তিনটে হাত, তার মানে একটা হাত কম, এরও দেখো তিনটে হাত, মানে একটা হাত এখানে ডাবল বন্ড দিতে হবে, অবশ্যই দুটো থেকে বেরিয়ে গেলে এখানে দিতে হবে, তাহলে এবার HI তো এক্সেস রয়েছে, তাহলে এবার রিঅ্যাকশন হবে HI এর সঙ্গে, তাহলে HI এর সঙ্গে রিঅ্যাকশন করলে কি হবে, এটা এখানে যাবে, তাহলে প্লাসটা যেখানে হলে 1 ডিগ্রি, এখানে প্লাসটা হলে 2 ডিগ্রি, তাহলে এটা করবো না, এখানে প্লাস, তাহলে এখানে প্লাস হওয়ার পর তারপরে কি হবে,
ক্লরের স্টেপ তাহলে এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে এখানে প্লাস, পরের স্টেপ আয়োডিন এখানে অ্যাটাক করবে, আমার জিনিসটা কি হবে CH3CH এখানে প্লাস, তাহলে এখানে আয়োডিন অ্যাটাক করলে I, আর এখানে প্লাস করা মানে এটা সিঙ্গেল বন্ড করে এখানে H জোড়া, তার মানে CH, তার মানে অপশন নাম কি CH3CHI CH3, মানে কোনটা অপশন হবে অপশন বি কারেক্ট। তো এই প্রবলেমটা একটু খেয়াল রাখবে, হ্যাঁ দুটো আয়োডিন পাশাপাশি আসলে আনস্টেবল, এটা বিভিন্ন জায়গায় আমি 4-5টা বইতে এই সেম প্রবলেম কিন্তু আমরা দেখেছি, তার জন্য এটা এখানে করিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তাহলে খেয়াল রাখবে। তাহলে এই হয়ে গেল মোটামুটি আমাদের হ্যালোহাইড রিজেনারেশন সম্বন্ধে মোটামুটি যা যা হতে পারে সবই বলেছি, কোথায় এনানশিওমার হতে পারে না হতে পারে, আর যেগুলো মেজর প্রোডাক্ট সেখানে যদি হাউ মেনি প্রোডাক্ট জানতে চায় সেখানে কিন্তু মাইনর প্রোডাক্টগুলোকেও নিতে হবে, মানে যত জায়গায় প্লাস চার্জ হতে পারে সেই প্লাসের সঙ্গে হ্যালোজেন অ্যাটাক করবে সেইগুলোকে মাইনর প্রোডাক্ট হিসেবে নিতে পারো। আর সাথে ওখানে দেখবে যে কোনো এনানশিওমার ফর্ম করছে কিনা, জেনারেলি একটা হ্যালোজেন অ্যাড হচ্ছে, তার মানে জেনারেলি দেখবে একটা করে কাইরাল সেন্টার পাবে, সেখানে দেখবে এবার চারটে ডিফারেন্ট আছে কিনা, অর্থাৎ কাইরাল হচ্ছে কিনা, সিঙ্গেল কাইরাল সেন্টার হলে অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর যদি বাই চান্স দুটো কাইরাল সেন্টার হয়ে যায় রিং কম্পাউন্ড থাকে, সেক্ষেত্রে দেখবে প্লেন অফ সিমেট্রি আছে কিনা এসব চেক করবে, বা ওয়েজ ড্যাশগুলো সব করার পজিশনে পাল্টে যাচ্ছে কিনা এগুলো চেক করতে হবে। মানে এনানশিওমার আসলে কিন্তু প্রোডাক্ট কিন্তু ডাবল হয়ে যাবে, প্রোডাক্ট কিন্তু বাড়তে থাকবে আস্তে আস্তে, সেগুলো কিন্তু খেয়ালে রাখতে হবে।